আজকে আপনাদের সামনে আলোচ্য বিষয় একটু রয়েছে, ভগবান শ্রীকৃষ্ণ কালিয়ানাগকে কেমন করে দমন করেছিল তারই ছোট্ট কথা বলবো। আপনারা জানেন মায়েরা, কৃষ্ণ কিন্তু একটা সাপের মাথায় চেপেছিল। হরে কৃষ্ণ। সেই সাপটার নাম কি? কালীয় নাগ, তাই তো? আচ্ছা, কালীয় নাগের কটা ফোনা ছিল আমি একটা একটা করে বর্ণনা করে দিই, শুনে নিন। কালীয় নাগের ছিল 100টা ফোনা, আরো বাকি উপফোনা ছিল। একটা ফোনা ছিল না, 100টা ফোনা ছিল। আচ্ছা, সাপের মাথায় দেখবেন চক্র থাকে, থাকে না? আচ্ছা, আপনারা যে চক্রটা দেখেন, ওই চক্র দেখা সাপকে প্রণাম করতে হয় দূর থেকে। বলবেন কেন প্রণাম করতে হয়? আসলে কৃষ্ণ সাপের মাথায় নেচেছিল, ওই যে চক্র ওটা হচ্ছে কৃষ্ণের চরণ চিহ্ন। ওই জন্য ওই চক্রটা কৃষ্ণের চরণ চিহ্ন বলে দেখলেই প্রণাম করতে হয় সাপকে। তবে সাপের প্রবৃত্তি হচ্ছে খল, কাছে গিয়ে প্রণাম করলে হবে না, দূর থেকে আপনাকে প্রণাম করতে হবে। কৃষ্ণ কালিয়ানাগকে দমন করেছিল কোন দিন? ঝুলন পূর্ণিমার দিনে। সেদিন কি ছিল? দাদা বলাইয়ের জন্মদিন। কেন? দাদা বলাই সঙ্গে থাকলে কৃষ্ণ কালিয়ানাগকে দমন করতে পারবে না, দাদা বলাই বাধা দেবে, ওই জন্য সুযোগটা নিয়েছিল। এইদিকে তাকাবেন, যেদিন কৃষ্ণ কালিয়ানাগকে দমন করেছিল, আশ্চর্য হবেন, প্রত্যেক দিন আকাশে একটা করে সূর্য ওঠে, কিন্তু যেদিন কৃষ্ণ কালিয়ানাগকে দমন করেছিল সেদিন একসঙ্গে 12টা সূর্য উঠেছিল। কেন উঠেছিল না? কৃষ্ণ কালীদহের জলে যখন ঝাঁপ দিয়েছে, তখন যমুনার শীতল জল তার শরীরকে কাঁপাচ্ছে। ভক্তগণ কেঁদে কেঁদে সূর্যদেবকে বললেন, হে সূর্যদেব, তুমি আজকে এক নয়, তুমি আজকে বহু হয়ে আমাদের গোবিন্দের শরীরে তাপ বিকিরণ করো। ওই জন্য সূর্যদেব সেদিন পর্যন্ত সজাগ হয়েছিলেন, গোবিন্দের সহায়তা করেছিলেন। আপনাদের কাছে নিবেদন রইল, লীলা করবে গোবিন্দ, সাহায্য করবেন আপনারা। ভক্ত ছাড়া ভগবান কোনদিন লীলা করতে পারে না। এই জন্য ভগবান বলেছেন, ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, আর ভক্ত আমার নাম রেখেছে বাঞ্ছা কল্পতরু। একটা প্রমাণ আপনাদের দিয়ে দিই, তাহলে বুঝতে পারবেন। ভক্ত আমার মাতা পিতা, আপনারা বলবেন আমরা কখনো ভগবানের বাবা মা হই? বলে হ্যাঁ হয়। প্রমাণটা কি? না, রামচন্দ্রকে হনুমান প্রশ্ন করেছিল, আচ্ছা প্রভু, তুমি তো আমার গুরু, কিন্তু তোমার গুরুদেবের চরণ আমি দর্শন করতে চাই। মানে তুমি তো আমার গুরু, তোমার চরণ কত সুন্দর, তাহলে তুমি যদি আমার গুরু হও, তোমার চরণ যদি এত সুন্দর হয়, তাহলে তোমার গুরুদেবের চরণ কত সুন্দর হবে। বলো ঠিক আছে হনুমান, তুই এক কাজ কর, সোজা চলে যা পূর্ব দিকে, সরজু নদী পেরিয়ে একটা পাহাড় আছে, ওই পাহাড়ের গুহার মধ্যে দেখবি আমার গুরুদেব গুহার বাইরে পা গুলো বের করে শুয়ে আছে, তুই চরণ দুটো দর্শন করবি, ব্যাস চলে আসবি। হনুমান কি করলো? সরজু নদীটা পেরিয়ে গেল, আর বেরোনোর পর দেখলো হ্যাঁ, একজন পাহাড়ের গুহাতে কি করেছে, পা দুটো বের করে দিব্যি শুয়ে আছে। কিন্তু আশ্চর্যের ব্যাপার, পা দুটো খোলা আছে, গোটা শরীরটা সাদা কাপড় দিয়ে ঢাকা আছে। যেই না প্রণাম করলো, হনুমান মনে মনে ভাবছে, বা আমার গুরুদেবের চরণ যদি এত সুন্দর হয়, তাহলে বদনটা কত সুন্দর হবে। বদনটা ঢাকা দেওয়া আছে, মনে মনে ভাবছে চরণ যদি সুন্দর হবে, তাহলে বদনটা কেমন হবে। এই বলে যেই না সাদা কাপড়টা মুখের দিকে খুলেছে, দেখছে ওই দিকেও দুটো চরণ। হনুমান মনে মনে ভাবছে, তাহলে গুরুদেবের কি দুদিকেই পা, মুখ নাই? দেখছে খালি দুদিকেই পা, মুখ নাই, দুদিকেই চরণ দেখতে পাচ্ছে। হনুমান এসে রামচন্দ্রকে প্রশ্ন করছে, প্রভু তুমি বললে তোমার গুরুদেবের চরণ দেখবো, চরণ দেখতে গেলাম ঠিক কথা, কিন্তু যেই না চরণ দেখলাম লোভ জেগে গেল, এত সুন্দর যা চরণ, তার বদন কেমন হবে। যেই না দেখতে গেলাম অমনি দেখছি ওই দিকেও চরণ, তা তোমার গুরুদেবের কি মাথা নাই, শুধু পা? তখন সঙ্গে সঙ্গে রামচন্দ্র বলছে, হনুমান তুই তো আমাকে বলিসনি যে বদন দেখবো, তুই বলেছিস চরণ দেখবো। ওই জন্য যে দিক থেকে দেখবি সেদিক থেকে চরণে দেখতে পেয়েছি। বলছে বেশ বেশ বেশ, এবার আমি তোমার গুরুদেবের বদন দেখতে চাই। বলে চলে যা, আর তোকে পাহাড়ের গুহাতে যেতে হবে না। কি করবি জানিস? বলে কি করব? ওই যে সরজু নদীতে পেরোলি না, ওই নদীর জলটাতে তাকিয়ে দেখবি, গুরুদেবের বদন দেখতে পাবি। হনুমান যেই না জলে নেমেছে, দেখছে কারো মুখ দেখতে পাওয়া যাচ্ছে, নিজের পোড়া মুখটাই দেখা যাচ্ছে। জলটা এরকম ঘেঁটুলে দিচ্ছে, আবার নিজের মুখটা দেখছে, ভাবছে ভেতরে বোধহয় গুরুদেব শুয়ে আছে। বারবার দেখছে কিন্তু দেখতে পাচ্ছে না, বারবার নিজের মুখটাই দেখছে। রেগে গিয়ে বলল, প্রভু এই যে তুমি বললে তোমার গুরুদেবের বদন দেখবো, দেখতে পেলো না, আমার মুখটাই তো দেখলাম। রাম বলছে, ওরে হনুমান, ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্ত যদি আমার গুরু হয়, তাহলে তুই তো আমার গুরু, তুই তোর বদন দেখবি না তো কি অন্য কারো বদন দেখবি? বাবা, ওই জন্য ভগবান শ্রীকৃষ্ণ কালিয়ানাগকে দমন করবে কোথায়? কালীদহের জলে, যমুনাতে। কালীনাগ যেখানে থাকে বাবা, সেই জায়গাটা বিষ আর জলে ভর্তি হয়ে গেছে। আমার কাছে শুনবেন মন দিয়ে, পূর্বজন্মে ভালো কর্ম করলে পরের জন্মে ভালো ফল পাওয়া যায়। দেখবেন রাধামণি বাজারে যারা দোকানে বাজারে কাজ করেন, তারা কি কাজে ঢুকবার আগে বেতন পেয়ে যান? 1 মাস কাজ বেরোই তারপর বেতন পান। সেই জন্য আপনারা 1 মাস কর্ম করবেন, তারপর তো বেতন পাবেন। আগের জন্মে ভালো কর্ম করবেন, তবে তো ভালো ফল পাবেন। আর আগের জন্মে খারাপ কর্ম করলে পরের জন্মে খারাপ ফল পাবেন। প্রমাণ দেখে নিন। এই কালিয়ানাগ পূর্বজন্মে কে ছিল? চন্দ্রধ্বজ রাজা। মায়েরা, রাজা হয়ে সাপ হলো কি করে? খুব ভালো করে শুনবেন। জন্ম হোক যথাযথ, কর্ম যেন ভালো হয়।
যে যেখানে বসে আছেন, যে ছেলেরা, যে মেয়েরা, যে মায়েরা, যে বাবারা বসে আছেন, তত্ত্বগুলো শুনবেন। জন্ম হোক যথাযথা, কর্ম যেন ভালো হয় মা। কালিয়ানাগ পূর্বজন্মে ছিল চন্দ্রধ্বজ রাজা, তার পেটের মধ্যে প্রচন্ড যন্ত্রণা হলো, কেউ ভালো করতে পারলো না। একজন কবিরাজ এসে বলল, রাজামশাই আপনার পেটের রোগ ভালো হবে, একটা কাজ করতে পারবেন? বলে কি? আপনি যে দালান বাড়িতে, রাজবাড়িতে বাস করেন, তার পূর্ব দিকে একটা সরোবর আছে, পুকুর। ওই সরোবরের উত্তর দিকে একটা গাছ আছে, আর ওই গাছে একজন মুনি বসে আছে। ওই মুনির চরণ ধোয়া জল তুমি পান করলে তোমার পেটের রোগ ভালো হয়ে যাবে। মায়েরা লক্ষ্য করুন, রাজা কি করলো? একটা সোনার পাত্র নিয়ে গেল। রাজা বলে কথা, মুনিকে বলল, মুনিবর তোমার ডান পাটা এগিয়ে দাও। যখনই ডান পাটা এগিয়ে দিল বাবা, দেখতে পেলো কি পুঁজ রক্তে ভরা। বাহ, এই জল আমি পান করতে পারবো না। রাজামশাই তুমি তোমার বাঁ পাটা এগিয়ে দাও। যখন বাঁ পাটা এগিয়ে দিল মা, তখন পুঁজ রক্ত তো দেখতে পেলো, তার সঙ্গে আবার ছোট ছোট পোকা কিলবিল কিলবিল করছে। না, এই জল আমি পান করতে পারবো না। রাজা কি করলো? পান করলো না, কিন্তু মাথায় করে নিয়ে এলো। আরে বাবা, বৈষ্ণবের চরণ ধোয়া জল কেউ যদি মাথায় করে নিয়ে আসে, তবে তারও কৃপা হয়ে যায় বাবা। এখন তার স্ত্রীর কাছে নিয়ে গেল। চন্দ্রধর রাজার দুটো স্ত্রী ছিল। ওরা বললো, স্বামী তুমি জল পান করোনি? বলে না। তবে দাও দাও, আমরা সেই জল পান করব। তারা ছিল সতী নারী। জল যখন পান করে দিল মা, তখন সেই মুনিবর ছুটে এসে বলো, রাজা তুমি আমার চরণ ধোয়া জলকে অপমান করলে, আমি তোমাকে অভিশাপ দিলাম। তুমি যেহেতু আমার সঙ্গে খল প্রবৃত্তি করলে, তোমার খল বংশে জন্ম হোক, তুমি হবে কালিয়ানাগ। কেঁদে কেঁদে বললো, হে মুনিবর, অভিশাপ যদি দিলে আমায়, সর্পকুলে জন্ম আশীর্বাদ দাও, যেন গোবিন্দের চরণ লাভ করতে পারি। মুনিবর বলল, অপরাধ করলে কেউ যদি ক্ষমা চেয়ে নেই, তবে তোকে আশীর্বাদ করলাম। যেহেতু তুই আমার চরণ ধোয়া জল মাথায় করে এনেছিস, তুই যেদিন কালিয়ানাগ সাপ হবি, সেদিন তোর মাথায় ভগবান শ্রীকৃষ্ণের নৃত্য হবে। মায়েরা, এত সোজা নয়। আমি আগেই বলেছি, জন্ম হোক যত প্লেন হয়ে যাচ্ছে ভাই, জন্ম হোক যথাযথা, কর্ম যেন ভালো হয়। খুব বাঁচিয়ে দেবে। জন্ম হোক যথাযথা, কর্ম যেন ভালো হয়। কাজী নজরুল মুসলমানের ছেলে, চায়ের দোকানে কাজ করেছে। আজকে এমন কাজ করলো যার জন্য পৃথিবীর ইতিহাসে তার নাম আছে। আপনাদের বাড়ির দেওয়ালে তার ছবিটা টাঙানো আছে। আপনি এমন কর্ম করলেন, আপনাকে কোমরে দড়ি বেঁধে জেলখানায় নিয়ে যাওয়া হলো। আবার আপনি এমন কর্ম করলেন যে আপনাকে ফুলের মালা পরিয়ে একবারে সুন্দর গাড়িতে চাপিয়ে দেওয়া হলো। ও মায়েরা, দেখবেন মহাভারতের সবচাইতে বড় অস্ত্রগুরু কে? নাম কারো জানা আছে? জোরে বলুন। দ্রোণাচার্য। দ্রোণাচার্য। জন্ম হোক যথাযথা, কর্ম হোক ভালো। জন্ম কোথায় হয়েছিল জানেন? জন্মটা শুনলে ছিছি করবেন, কিন্তু কর্মটা কত ভালো দেখুন। এত বড় অস্ত্রগুরু আর মহাভারতে কোথাও দেখা যায় না। ইতিহাসের পাতায়, মহাভারতের পাতায় পরিষ্কার করে লেখা আছে দ্রোণাচার্যের নাম। তিনি কিন্তু স্বর্গের বেশ্যা গীতাচির গর্ভে জন্ম নিয়েছিল। স্বর্গের বেশ্যার গর্ভে যে ছেলে জন্ম নিল, সে কর্ম করে দেখিয়ে দিল, আমাকে দেখে শেখো, আমার জন্ম নয়, আমার কর্মটা ভালো হয়ে যাবে। শুধু তাই নয়, নিতাই গৌর হরিবল। শুধু তাই নয় মায়েরা, দেখবেন মহাবীর দানি কর্ণ, তার জন্ম হয়েছিল কোথায়? কর্ণ জন্ম হয়েছিল কুমারীর গর্ভে। কুন্তী কুমারাবস্থায় কর্ণকে জন্ম দিয়েছিল। আবার দেখবেন আপনারা ভীষ্মের কথা শুনেছেন তো? জোরে বলুন হ্যাঁ না না। ভীষ্ম। আচ্ছা, সরসজ্জায় ছিল কতদিন ছিল? 58 দিন, 58 ডেজ। মরেছিল কোন দিন? একবারে মকর সংক্রান্তির দিন। এ কথাটা মাথায় রাখবেন। অনেকে সব জানে, কিন্তু ভীষ্ম কোন দিন মারা গিয়েছিল এ কথা কেউ জানে না। মকর সংক্রান্তির দিন কিন্তু ভীষ্ম মারা গিয়েছিল। সেই ভীষ্মের জন্ম কোথায়? গঙ্গার গর্ভে। আর বাবা কে ছিল? শান্তনু রাজা। গঙ্গার কবার বিয়ে হয়েছিল? 2 বার। প্রথম বিয়ে কার সঙ্গে? মহাদেবের সঙ্গে। দ্বিতীয় বিয়ে কার সঙ্গে? শান্তনু রাজার সঙ্গে। যার মায়ের 2 বার বিয়ে, সে আবার ছেলে জন্ম দিল ভীষ্মকে। ভীষ্ম এমন প্রতিজ্ঞা করলো, ইচ্ছা মৃত্যু, মরলে মরবে, না মরলে কারো বাপের সাধ্য নাই তাকে মারতে পারে, এমন পণ করেছিল মা। এবার সবাই লক্ষ্য করুন, আপনাদেরকে একটা ছোট্ট তত্ত্ব বুঝিয়ে দিই। যে মেয়ে একটা পুরুষে মন দেয় তাকে কি বলা হয়? সতী নারী। যে মেয়ে 2টো পুরুষে মন দেয় তাকে বলা হয় দ্বিচারিতা। যে মেয়ে 3টে পুরুষে মন দেয় তাকে বলা হয় ধর্ষিতা। যে মেয়ে 4টা পুরুষে মন দেয় তাকে বলা হয় সৌরিনী। আর যে মেয়ে 5টা পুরুষে মন দেয় তাকে বলা হয় বেশ্যা। যদি তাই হয়, তাহলে মহাভারতের দ্রৌপদী কটা পুরুষে মন দিয়েছিল? জোরে বলুন। দ্রৌপদী 5টা পুরুষে দিয়েছিল। কেন? বড় ঘরের বৌমা বলে চাপা পড়ে গেছে নাকি? হ্যাঁ, গরিব ঘরের মেয়ে হলে ঢাক বাজিয়ে বাজিয়ে লোকে শোনাতো না। না, তত্ত্বটা জানতে হবে মা। শুধু 5টা স্বামী হয় নাই, কর্মের দ্বারা হয়েছিল। দ্রৌপদী যখন কুমারী ছিল তখন বাবা শিবের ভজনা করেছিল।
বাবা শিব এক সময় বলেছিল, হ্যাঁ রে মা, তুই আমার ধ্যান করলি, সন্তুষ্ট হলাম, তুই কি চাস? আমি পতি চাই। কেমন পতি চাস? বলো, আমার পতি যেন ধর্মপ্রাণ হয়, আমার পতি যেন বলবান হয়, আমার পতি যেন ধনুর্ধর হয়, আমার পতি যেন গণক মানে জ্যোতিষ হয়, আমার পতির যেন ভাতৃভক্তি থাকে। কবার চেয়েছে? জোরে বলুন। এই দেখুন, একজন বলছে 6 বার, 5-6 বার। আচ্ছা, কবার বললাম? 5 বার। তাহলে প্রথমবারে কি বললো? আমার স্বামী যেন ধর্মপ্রাণ হয়, কাকে পেল? যুধিষ্ঠিরকে। আমার স্বামী যেন বলবান হয়, কাকে পেল? ভীমকে। বাহ। আমার স্বামী যেন ধনুর্ধর হয়, কাকে পেল? অর্জুনকে। আমার স্বামী যেন গণক হয়, জ্যোতিষ কে ছিল? নকুল। আর আমার স্বামী যেন ভাতৃভক্তি থাকে। আরে বাবা, সহদেবের মতো ভাতৃভক্তি আর কোথাও নাই। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, জন্ম হোক যথাযথ, কর্ম হোক ভালো। মায়েরা, সতী নারী একমাত্র পারে তার পতিকে বাঁচিয়ে দিতে। ওই জন্য বলে রাখি আপনাদেরকে, আপনারা এক পুরুষে মন দিয়েছেন, নিজের স্বামীকে ভালোবাসেন। সতী নারী কাকে বলে? সকালবেলায় ঘুম থেকে উঠে স্বামীর পা ছুঁয়ে যে প্রণাম করে। আপনার এখানে এতজন মায়েরা আসছেন, কে পা ছুঁয়ে সকালে স্বামীকে প্রণাম করেন? হাত তুলুন। কেউ করে না। দাদারা মনে মনে ভাবছে, এতদিন পরে আপনি আমাদের হয়ে বললেন, কেউ বলে না। শুনতে পাচ্ছেন তো? মানে আমরা এখানটাতে একবারে শুনতে পাচ্ছি না। বক্স, মনিটর বক্সে কোনো সাউন্ড নেই। বারবার বলা হচ্ছে মনিটর বক্সে সাউন্ড দাও, কিন্তু সাউন্ডটা দিচ্ছে না। জয় নিতাই। এবার ঠিক আছে, মায়েরা শুনতে পাচ্ছেন? আপনার ওদেরটাকে সাউন্ডটা বাড়িয়ে দিন, অডিয়েন্সের বাড়িয়ে দিন। জয় নিতাই। মায়েরা, সতী নারী কাকে বলে? সকালবেলায় ঘুম থেকে উঠে স্বামীর পা ছুঁয়ে যে প্রণাম করে। আচ্ছা, কে স্বামীকে প্রণাম করেন? হাত তুলুন তো। 2-4 জন তুলেছে, তারপরে একজন দেখছে আমাদের পাড়ার যারা এসছে তারা তুলে নেয়, আমার তোলার দরকার নেই। তুললে একবার দল ভারী করতাম। ও মায়েরা, আসলে বলে রাখি, সকালবেলায় ঘুম থেকে উঠে স্বামীকে প্রণাম করতে হবে। যারা কীর্তন শুনলেন, আজকে রাত্রিতে কীর্তন শুনে শোবার সময় স্বামীকে প্রণাম করে শোবেন। আর দাদা ভাইয়েরা, একটু পা গুলো ধুয়ে মুছে শোবেন আপনারা, কাল সকালে প্রণাম হবে। আচ্ছা বলুন তো মায়েরা, একটু তত্ত্বটা জেনে নিন। দেখবেন আপনাদের এই মেদিনীপুর জেলাতে অনেক পুকুর দেখলাম আমি, কিন্তু কোনো পুকুরে পদ্ম ফুল দেখতে পাই না। হয়তো আছে, কিন্তু আমি রাস্তার ধারে ধারে গেছি, আপনাদের কোনো পুকুরে পদ্ম ফুল দেখতে পাই নাই। কিন্তু আমাদের বীরভূমে আপনারা যদি কোনোদিন জানতেন, প্রায় পুকুরে দেখবেন পদ্ম পাতা, পদ্ম ফুল আছে। তো দেখবেন মা দুর্গা পুজোর সময় দেখবেন 108টা করে ফুল লাগে না মা? আবার দেখবেন ফুল, দেখবেন পদ্ম ফুল মা মনসার পুজোতে লাগে, লক্ষ্মী পুজোতে লাগে, এগুলো লাগে কিন্তু। তো দেখবেন আমাদের ওখানে লোকে কি করে, সকাল ভোর বেলাতে কি করে, ওই পদ্মের ফুল তুলবার জন্যে পুকুরে নামে। আর পুকুরে নামলে পদ্ম ফুলের ফাঁকে কিছু সাপ থাকে, ওগুলোকে বলা হয় পদ্মনাগ। খুব বিষাক্ত সাপ, একবার কামড়ে দিলে হসপিটালে যাবার কোনো সুযোগ নেই। তাহলে বলুন তো, যে পুকুরে পদ্ম ফুল ফুটছে, পদ্ম পাতা রয়েছে, সেখানে পদ্মনাগ রয়েছে, কিন্তু সেই জলটা বিষ হচ্ছে না কেন? আচ্ছা, কালীয় নাগ যেখানে হলো সেখানে বিষ হলো কেন? তত্ত্বটা কি? কুরুক্ষেত্রের যুদ্ধে ভগবান শ্রীকৃষ্ণ জয়লাভ করার পর সবাইকে সবকিছু আশীর্বাদ দিল। কালীয় নাগ কেঁদে কেঁদে বললো, হে গোবিন্দ, তুমি তো কুরুক্ষেত্রের যুদ্ধে জিতে গেলে, তুমি সবাইকে সবকিছু আশীর্বাদ দিলে, আমাকে একটা আশীর্বাদ দাও। কি আশীর্বাদ দেবো? আমাকে এখান থেকে উদ্ধার করে নিয়ে যাও। ভগবান শুনল না। কালীয় নাগ মনে মনে ভাবলো, হে গোবিন্দ, প্রেম করে তোমার সঙ্গে কেউ না পেলে তোমার সঙ্গে শত্রুতা শুরু করবো। হিরণ্যকশিপু শত্রুতা করেছিল, তোমাকে পেয়েছিল, আর আমি তোমার সঙ্গে প্রেম করলাম, তোমাকে পেলাম না, আমি শত্রুতা শুরু করবো। কি করবো? এমন বিষ ঢালবো জলের মধ্যে, জলে গোটা জায়গাটা বিষাক্ত হয়ে যাবে। এই পথ দিয়ে কোনো পশু পাখি বেরিয়ে গেলে তারা বিষের জ্বালায় ছটফট ছটফট করে মরবে, আর মৃত্যুর আগে তোমার নাম করে মরবে বৃন্দাবনে। আর যখনই নাম করে মরবে, তখন তুমি এখানে আসতে হাজির হবে। আর যখনই আসবে, আমাকে কোথাও যেতে হবে না, আমি এখানে বসেই তোমার চরণ পেয়ে যাবো। তাই অত সোজা নয়। কালীয় নাগ ছিল একজন ভক্ত বাবা। ভক্ত যারা হয় তারা কিন্তু এরকম ভাবে পেয়ে দেয়। আসলে কি ও মায়েরা, আপনারা যে রাধা গোবিন্দের লীলা শোনেন না, রাধারানীর শাশুড়ির নাম কি ছিল? জোরে বলুন, কি ছিল? জটিলা। আর ননদিনীর নাম কি ছিল? কুটিলা। দেখবেন রাধারানীকে কৃষ্ণ ভজনে জটিলা কুটিলা বাধা দিত, ঘর থেকে বেরোতে দিত না। আপনারা সবাই বলবেন, না না, জটিলা কুটিলা খুব বাজে মেয়ে, এরা কৃষ্ণ ভজন করতে দেয় না। কিন্তু যদি আপনারা ওই কিছু কিছু তত্ত্ব বই আছে, সেই বইগুলো যদি পড়েন, তাদের পরিষ্কার লেখা আছে যে বিনা বিপ্লম্বে পুষ্টি মস্তকে সম্ভোগে মস্ততে। তার মানে কি? মানে দেখবেন বিচ্ছেদ ছাড়া বিরহে
আনন্দ পাওয়া যায় না। আপনার সঙ্গে 1 বছর পর দেখা হলো, কি ভালো আছেন তো, দেখবেন প্রেমটা খুব ভালো থাকে। আর প্রতিদিন যদি দেখা হয়, একবার দেখলেন মাথাটাকে ইশারা করে চলে গেলেন। এই জন্য বলছে যে ভগবানের সঙ্গে রাধারানীর প্রেম আছে, ভালোবাসা আছে, কিন্তু সেই ভালোবাসাটাকে কি করছে, জটিলা কুটিলা জড়িয়ে ধরে বাড়িতে রাধাকে রাখছে কেন, বাইরে যেতে দিচ্ছে না। আসলে তারা ভাবে রাধারানী হলো পদ্মফুল আর কৃষ্ণ হলো ভ্রমর। আরে বাবা, পদ্মফুল নামক রাধারানী যদি বাইরে ছেড়ে দিই, তবে কৃষ্ণ ভ্রমর নামক সেই ভ্রমর পদ্মফুলের মধ্যে মধুপান করবে, আমরা সাধন করতে পারবো না। আজ রাধারানী পদ্মকে আমরা ঘরে ধরতে পারি, কৃষ্ণ ভ্রমর যেখানেই থাক না কেন আসবে, আর আমাদের বাইরে যেতে হবে না, আমরা ঘরে বসেই গোবিন্দের চরণ লাভ করতে। আপনারা যাকে বাইরে ভাবেন শত্রু, সে কিন্তু বাইরে শত্রু নয় বাবা। তার মতো ভক্ত আর কেউ নাই। দেখবেন অনেক মানুষ আছে প্যান্ট শার্ট পরে কীর্তন শোনে, দেখবেন তিলক নেয় না, মালা নেয় না। আপনারা মনে মনে ভাবেন এরা তো ভক্ত নয়, কিন্তু আশ্চর্য হয়ে যাবেন ওদের মতো ভক্ত পাকা নেই আর কেউ। কেন? ওরা খুব অন্তর দিয়ে কীর্তন শোনে। মুর্শিদাবাদ জেলায় এক জায়গাতে গান করছিলাম কয়েকদিন আগে, একজন কালো চশমা পরে আর প্যান্ট শার্ট পরে আন্ডারশুটিং করে হাতে বালা পরে সামনে বসে আছে। ওদের স্টেজে আসর হয় না, সবসময় নিচে হয়, কারণ প্রেমটা আদান প্রদান হয়। তো আমি দেখছি এই লোকটা খুব স্বভাব খারাপ, তো সবাই ধুতি পাঞ্জাবি পরেছে, তিলক নিয়েছে, আর এই কেমন প্যান্ট শার্ট পরে বসে আছে। অবাক হয়ে যাবেন, যখন প্রেমের কথাগুলো বলছিলাম না, ওই কালো চশমার ফাঁকে ফোটা ফোটা জল পড়ছিল। শেষে জিজ্ঞাসা করলাম, দাদা আপনার সাজ আলাদা কিন্তু প্রেম তো আলাদা। তিনি বললেন, বাবা আমি অন্ধ, চোখে দেখতে পাই না, ওই জন্য চোখে আমি কালো চশমা নিয়ে আছি। আমি মালা পরতে পারি না, তিলক করতে পারি না, কিন্তু ভিতরটাকে ফল্গু নদীর মতো রেখেছি। ফল্গু নদীতে দেখবেন বাইরে জল নাই, গর্ত করলেই জ্বর আছে। ওই জন্য বাবা বাইরে অনেকে পোশাক থাকে না, সাজ থাকে না, কিন্তু ভেতরে ভেতরে দেখবেন গোবিন্দর ভজনা তারা বেশি করে করে নেয়। ওই জন্য আপনারা সাজবেন, সাজাটা আপনাদের দরকার আছে, কিন্তু যারা সাজবেন না তারা ভেতরটাকে সাজিয়ে দেবেন, গোবিন্দের চরণ অবশ্যই লাভ করতে পারবেন। এই দিকে তাকাবেন, ভগবান শ্রীকৃষ্ণ কালিয়ানাগকে দমন করবে, কিন্তু কালিয়ানাগ কি করলো, যখনই দেখলো যে বিষ উৎকার করে দিই তাহলে পশু পাখি মরে যাবে, যত পশু পাখি সেই দিকে উড়ে যায় বিষের জ্বালায়, কি করলো, এইদিকে তাকান, তাহার উপরে বাই যদি পাখি উড়ে যাই, আজ তাহার পাখি উড়ে যাওয়া পাখি উড়ে জয়ে প্রাণ বিষের জ্বালায়, বিষের জ্বালায় বিষের জ্বালায়, বিষের জ্বালায় জয়ে প্রাণ, বিষের জ্বালায়, বিষের জ্বালায় পড়া। মৃত্যুর আগে যে ভগবানের নাম করে ভগবান তাকে উদ্ধার করে, কেঁদে কেঁদে তারা বলছে, আমরা কোনো অপরাধ করি নাই প্রভু, করি না প্রভু, কোনো অপরাধ করি নাই প্রভু, আমরা কোনো অপরাধ করি নাই প্রভু, না দোষে প্রাণ হারালাম, কোনো অপরাধ করি নাই প্রভু, বিনা দোষে প্রাণ হারালাম, অপরাধ করি নাই, বিনা দোষে প্রাণ হারালাম, অপরাধ করি নাই, বিনা দোষে প্রাণ হারালাম, কোনো অপরাধ। বাবা এই দিকে তাকাবেন, কণ্ঠে নেবেন তুলসীর মালা। এখানে হাত তুলে একবার দেখান সবাই কারা কারা তুলসীর মালা নিয়েছে। খুশি, আমি খুশি, অনেকে নিয়েছে। এই জন্য আমার খুব ভরসা আছে আপনাদের উপরে, যে তুলসীর মালা নামক বেড়া যারা নিয়েছে তাদের দেহটাকে তো বাঁধতে পেরেছে বাবা।
যারা কোনো তুলসীর মালা নিতে পারে না, তার দেহটাকে বাঁধতে পারে নাই বলে দেহ ঠিক ধৈর্য হতে পারে না। এই জন্য ভগবানের নাম শুনতে গেলে ধৈর্যের দরকার আছে, বিশ্বাসের দরকার আছে। এই জগতে যার ধৈর্য আছে সে ভগবানকে পায়, যার বিশ্বাস আছে সে পায়, ধৈর্য যার নাই সে ভগবানকে পায় না। একটু ছোট্ট প্রমাণ দিদি আপনাদেরকে, খুব মন দিয়ে শুনবেন। কণ্ঠে নেবেন তুলসীর মালা, হরে কৃষ্ণ। আর একটা ফাঁকে বলে রাখি, আপনারা যারা কীর্তন শুনতেন আজকে সাধু সঙ্গ করলেন। আজকে রাধামণি মার্কেট, ছোট্ট মার্কেট এই জায়গাটা, আপনাদের বড় মার্কেট আমি জানি, রাধামণির পাশ দিয়ে আমি প্রচুর জায়গা গিয়েছি এই পথ দিয়ে, এমনকি রাধামণি বাজারে নেমেওছি। এখন অনেকে আমাকে চিনতে পারছে না বলে আপনার মাথাটা ছোট ছোট লাগছে। আসলে আপনারা অপরাধ মার্জনা করবেন। 21শে ভাদ্র আমার পিতৃদেব, আমি বাবার একটি ছেলে, তিনি আমাকে ছেড়ে চলে গেলেন হঠাৎ করে। আমি বিকাল পর্যন্ত জানি না আমার বাবা চলে যাবে, 3টে পর্যন্ত জানি না, 4:30টার সময় বাবা চলে গেলেন, একবারে হঠাৎ চলে গেলেন আর কি, আমি ভাবতেই পারলাম না। এই জন্য পিতৃদেব চলে যাওয়ার পর আমি একটু ভেঙে পড়েছিলাম। বাবার আশীর্বাদ মাথায় নিয়ে আমি কীর্তন গানে নেমেছি, তিনি আমাকে আশীর্বাদ রেখেছেন। আপনারা সবাই ভগবানের কাছে প্রার্থনা করুন, ওনার আত্মার যেন শান্তি হয়নি, তাই গৌরব। আপনাদেরকে বলে রাখি, আজকে সাধু সঙ্গ করতে এসছেন আপনারা সবাই। এই রাস্তা দিয়ে কোনো পুলিশ পেরিয়ে গেলে সে বলবে, আরে বাবা খারাপ কাজ এরা করে না, ভালো কাজ করছে। পুলিশ যদি ভালো বংশের হয় না, হরিনামে বাধা দেয় না, ধর্মীয় জায়গাতে বাধা দেয় না। কয়েকদিন আগে নদিয়াতে গান করছিলাম, পরপর 3 দিন গান হচ্ছে আমার, একদিন প্রত্যেক কীর্তনে একদিন করে। তো পুলিশ অফিসারের কাছে গেছে কমিটি, তখন কমিটি বললো, দাদা কীর্তন করাবো স্যার, একটু অনুমতি দিন। বলে 3 দিন কেন, আপনার 10 দিন করান, কোনো অসুবিধা নেই, হরিনাম করাবেন কোনো অসুবিধা নেই, কিন্তু ড্যান্স হাঙ্গামা করালে কিন্তু অসুবিধা আছে। উনি সাফ জানিয়ে দিয়েছেন, উনি বড় বংশের ছেলে, উনি খুব সুন্দর করে জানিয়ে দিলেন যে ধর্ম ছাড়া কোনো উপায় নেই, কিন্তু ধর্ম যেখানে হবে সেখানে মারামারি হবে না, ড্যান্স হাঙ্গামা হলে কিন্তু মারামারি হবে, যাত্রা হলে দেখবেন চিৎকার চেঁচামেচি হয়, কিন্তু হরিনাম যারা শুনতে আসে, আমি আগে বলেছি কণ্ঠে তুলসীর মালা নিয়েছেন, এবং দেখবেন এটা হচ্ছে সাধু সঙ্গ। সাধু সঙ্গ করলে কি হয়? একদিন নারদ মুনি ভগবানকে প্রশ্ন করলো, প্রভু সাধু সঙ্গ করলে কি হয়? ভগবান বলছে, নারদ এখান থেকে 5 হাত দূরে যাও, প্রথম যাকে দেখবে তাকে জিজ্ঞাসা করবে সাধু সঙ্গ করলে কি হয়। এখন যেই না নারদ মুনি 5 হাত দূরে গেল, কাউকে দেখতে পেল না, একটা গোবরে পোকাকে দেখতে পেল, জিজ্ঞাসা করলো, গোবরে পোকা সাধু সঙ্গ করলে কি হয়? সঙ্গে সঙ্গে গোবরে পোকাটা মারা গেল। নারদ মুনি ভগবানকে এসে বলছে, প্রভু এই তোমার সাধু সঙ্গ, যাকে জিজ্ঞাসা করলাম সেবাটা তো মরে গেল, আমার তো পাপ বাড়ছে। বলছে, না নারদ, এখান থেকে তুমি 50 হাত দূরে যাও, এইবার যাকে প্রথম দেখবে তাকে জিজ্ঞাসা করবে সাধু সঙ্গ করলে কি হয়। 50 হাত দূরে গেল, কাউকে দেখতে পেল না, দেখতে পেল একটা গাছের গর্তের মধ্যে ছোট্ট পাখি মুখ বাড়াচ্ছে। জিজ্ঞাসা করলো, হ্যাঁ রে পাখি, সাধু সঙ্গ করলে কি হয়? সঙ্গে সঙ্গে পাখির বাচ্চাটা মরে গেল। নারদ এসে কান মোলামুলি করছে, বলছে, প্রভু আমি আর যাব না, 2 বার গেলাম মরে গেল, পাপের ভাগী হলাম, আমি আর যাব না। ভগবান বলছে, আরেকবার যাও, এখান থেকে 200 হাত দূরে যাকে প্রথম দেখবে তাকে জিজ্ঞাসা করবে সাধু সঙ্গ করলে কি হয়। 200 হাত দূরে গেল, কাউকে দেখতে পেল না, দেখতে পেল একটা গোবরে পোকা নয়, দেখতে পেল একটা বাছুর, গাভীর বাছুর চড়াট করছে। ওকে জিজ্ঞাসা করলো, হ্যাঁ রে বাছুর, সাধু সঙ্গ করলে কি হয়? বাছুরটাও মরে গেল। নারদ এসে প্রভুকে বলছে, প্রভু আমি আর যাব না। বলে, কেন? আমি তো পাপের বোঝা বাড়াচ্ছি। ভগবান বললো, আরেকবার যাও। বলে, কোথায়? এখান থেকে 5 কিলোমিটার দূরে একটা জঙ্গল আছে, ওখানে একটা রাজার রাজবাড়ি আছে, সেখানে তার 15 বছর পরে এক আনন্দ করে একটা ছেলে হয়েছে, বহু সাধ্য সাধনার পর ছেলে হয়েছে, তুমি শুধু ছেলেটাকে একবার জিজ্ঞাসা করেছো সাধু সঙ্গ করলে কি হয়। নারদ বলছে, মাথা খারাপ, পাখির বাচ্চাটার মা ছিল না, নইলে আমার মাথায় ঠুকরে দিত, গাভীর বাচ্চাটার মা ছিল না, সিংটা পেটে ভরে দিত। এখন রাজার 15 বছর পরে ছেলে হয়েছে, যদি জিজ্ঞাসা করি সাধু সঙ্গ করলে কি হয়, আর বেটা যদি উল্টে দেয়, তখন আমি কি করব? তখন রাজা আমাকে নিতাই গৌর হরিবোল করে দেবে, আমি যাব না। ভগবান বলছে, নারদ তোমার এতে বিশ্বাস আছে বলে কি? রাখে হরি তো রাখে হরি তো মারে কি। এখন যেই না বলেছে রাখে হরি তো, তখন সঙ্গে সঙ্গে নারদ বলছে, তোমার কথাতে বিশ্বাস আছে কিন্তু তোমাকে বিশ্বাস নাই, বলা যায় না। বলছে, নারদ তুমি বুকে সাহস নিয়ে চলে যাও, কোনো চিন্তা নেই। নারদ মনে মনে ভাবছে, আবার যদি সেই ঘটনা ঘটে। ও এখন বিনা যন্ত্রটাকে নিয়ে ছুটতে ছুটতে যখন রাজবাড়িতে ঢুকেছে, রাজামশাই বলছে, নারদ মুনি ভাগ্য কত ভালো, আপনার মতো মুনিবর সকালবেলায় দর্শন হলো। আচ্ছা আচ্ছা আচ্ছা, ও মুনিবর, বলে কি আপনি কি জন্য এসছেন? না না, আমি শুনলাম আপনার নাকি একটা ছেলে হয়েছে। বলে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আরে বাবা 15 বছর পরে অনেক সাধ্য, আজ আমার বাড়িতে কি আনন্দ। নারদ ভয়ে ভয়ে বলছে, আপনার ছেলেকে আমি একটি প্রশ্ন করব। রাজা বলছে, একটা মানে তুমি 10টা করতে পারো। নারদ বলছে, যে বাড়িতে প্রশ্ন করবো তার পেছন দিকে দরজা আছে তো? বলছে, একটা নয়। রাজা বলছে, একটা নয়, 3-3টে দরজা আছে। মনে মনে ভাবছে সুযোগ পেয়েছি, বাট জিজ্ঞেস করবো, মনেতে মরুক, মারব দৌড়, তারপর যা হয়। এই দিয়ে তাকান মায়েরা, যেই না ছেলেটি শুয়ে আছে, মণিবর ঢুকেছে, 1 পা ভেতরে 1 পা বাইরে, জিজ্ঞাসা করছে, বলে কি সাধু, এ খোকা কি
মনে মনে ভাবলো বেটা মরেছে না বেঁচে আছে না ভূত হয়েছে। এ খোকা, সাধু সঙ্গ করলে কি? যেই না পালাচ্ছে ছেড়ে বলল দাঁড়াও, কি তুই মরিসনি? না। ওগো নারদ মুনি, ওগো নারদ মুনি, তুমি জিজ্ঞাসা করলে সাধু সঙ্গ করলে কি হয়? কি হয়? আমি প্রথমে ছিলাম গোবরে পোকা, গোবরে পোকা। তোমার মতো সাধু সঙ্গ করি আমি হলাম পাখির বাচ্চা। তারপর তোমার মতো সাধু সঙ্গ করে আমি হলাম একটা গাভীর বাচ্চা। তারপর তোমার মতো সাধু সঙ্গ করে হলাম আমি রাজার ঘরের শোষক। এই জগতে যারা সাধু সঙ্গ করে তারা শুধুমাত্র এই জগতের রাজা নয়, পৃথিবীর রাজা প্রাণ গোবিন্দের সন্তান। আপনারা যারা সাধু সঙ্গ করতে এসছেন তারা সবাই গোবিন্দের সন্তান হয়ে গেলেন। মায়েরা, ভগবান শ্রীকৃষ্ণ সুযোগটা নিল কি? পাখিগুলো যখন, পশুগুলো যখন রাস্তা দিয়ে পেরোচ্ছে কালীদহের তীর দিয়ে, ছটফট ছটফট করে যখন মরে যাচ্ছে, তখন কাঁদতে কাঁদতে বলছে, হে গোবিন্দ, আমরা বৃন্দাবনে বাস করি। ভাসিয়ে দিচ্ছে, বৃন্দাবনে বাস করি, নদীর জল খাই, নদীর জল খাই, গাছের ফল খাই, প্রেমানন্দে তোমার গুণগান করি, এত কষ্ট কেন? ভগবান বৎসল ভগবান কি করলেন? ভক্তকে রক্ষা করবার জন্য বললেন দাঁড়াও, দুষ্টের দমন শিষ্টের পালন আমার কাজ। মা যশোদা কি বল, মা বলে কি আজ দাদা বলায়ের জন্মদিন, আজ আমাকে বাধা দিও না, আজ আমি গোচারণে যাব। কি করবি বাবা? মা কই আমি। ও মা, আমাকে কি করবে? আমাকে সাজাইয়ে দাও মা, সাজাইয়ে দাও, সাজাইয়ে দাও, সাজাইয়ে দাও, সাজাইয়ে দেব দেব আমি সাজায়ে দে। সাজাইয়ে দাও মা, সাজাইয়ে দাও, সাজাইয়ে দাও মা, সাজাইয়ে দাও মা, খালি আর বেঁচে যাব। সাজাইয়ে দাও মা, সাজাইয়ে দাও, আমি বেঁচে যাব। সাজাইয়ে দাও মা, সাজাইয়ে দাও মা। এ কোথায় যাবি মা? গো আমি চড়াবো বাছুর, মা গো আমি, মা গো আমি চড়াবো বাছুর। মা গো আমি, মা গো আমি চড়াবো বাছুর। মা গো আমি, মা গো আমি চড়াবো বাছুর। আরে পরাইয়া দেহ ধরা মন্ত্র পড়ি বাঁধি চূড়া, পরাইয়া দেহ ধরা মন্ত্র পড়ি বাঁধে চূড়া, পরাইয়া দেহ ধরা মন্ত্র পড়ি বাঁধি চূড়া, পরাইয়া দেহ ধরা মন্ত্র পড়ি বাঁধো চূড়া। ওই যে চরণেতে চরণেতে করা হনুপুর, চরণেতে চরণেতে করা হনু। সাজাইয়ে দে মা, 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 সাজাইয়ে দে মা। আমি মোহনিয়ার এসে সাজবো, সাজাইয়ে দে মা, সাজাইয়ে দে। আমি মোহনিয়ার এসে সাজবো, যে ধৈর্য ধরে না বলুন রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, যারা মুড়ি খাচ্ছে তাদের কি, না দু চারজন খাচ্ছে আমার চোখ যাচ্ছে, না সবার জন্য হবে? যেটা বলুন শ্যাম সুন্দর কি। আচ্ছা বাবা, একটা কথা বলে রাখি, ভগবান শ্রীকৃষ্ণের চরণে কি ছিল? নুপুর। টোনটা বাড়ান, ব্যস্ত কমান, জয় নিতাই। ভগবান শ্রীকৃষ্ণের চরণে কি ছিল? জোরে বলুন।
আচ্ছা, আপনারা যারা আছে একটু জোরে বলবেন, ভগবানের চরণ ভালোবাসেন না বদন ভালোবাসেন? কোনটা? কেন বদনটা কালো বলে পছন্দ হয় না নাকি? না না, তত্ত্ব বলছে চরণ না ধরলে, চরণ না ধরলে, আরে বাবা, নিচু তলায় না চাপলে ওপর তলায় পৌঁছানো যায় না। এখন আপনাদের সামনে তত্ত্বটা পরিবেশন করব। ভগবান শ্রীকৃষ্ণের চরণে যে দুটো নুপুর ছিল, এই নুপুর দুটো পূর্বজন্মে কে ছিল একটু জেনে নিন। ভগবানের ডান পায়ে যে নুপুরটা ছিল পূর্বজন্মে ছিল কর্ণম মুনি, আর বাম পায়ে যে নুপুরটা ছিল ওটার নাম বিশ্বাবসু মুনি। মায়েরা, ভগবানের বাঁ চরণে ছিল গুরুদেব, আর ডান চরণে ছিল কি? শিষ্য। বলছে কর্ম যদি শিষ্য ভালো করে তবে গোবিন্দের চরণ আগে পায়, গুরুর চেয়েও আগে পায়। প্রমাণ দেখুন। কর্ণমুনি ছিল ডান চরণে নুপুর হিসাবে, আর বিশ্বাবসু মুনি তারই গুরুদেব, সে ছিল বাঁ চরণে। আপনারা ভালো কর্ম করুন, গুরুদেবের চেয়ে আপনারা এগিয়ে যেতে পারেন। গুরুকে উপেক্ষা করবেন না, কিন্তু কর্মের দ্বারা আপনারা অনেক দূর এগিয়ে যেতে পারেন। আমার গুরুদেব যিনি আমাকে কীর্তন শিখিয়েছেন, তিনি একজন বিখ্যাত কবিয়াল ছিলেন। যখন আমাকে যিনি প্রথম হাতে খড়ি দিয়েছেন, আমার গুরুদেব শক্তিপদ দাস বৈষ্ণব, তিনি ছিলেন বিখ্যাত কবিয়াল, কিন্তু কীর্তন জগতে তিনি খুব খুব ভালো খোলবাদক ছিলেন, প্রচুর শিষ্য তৈরি করেছেন। তো তিনি যখন আমাকে কীর্তন শিখিয়েছিলেন তখন বলেছিলেন, বাবা প্রদীপ, অভিনয় জানিস? অভিনয়, নাটক? বললাম একটু একটু জানি। বলে কীর্তন করতে গেলে হাজার হাজার মানুষ তোর মুখটার দিকে চেয়ে থাকবে, অভিনয় তোকে জানতে হবে, তবে তুই কীর্তন শিখবি, নইলে হবে না। তো যাই হোক, গুরুদেবের চরণে শতকোটি প্রণাম। মায়েরা, গুরুদেবের ভগবানের ডান চরণে যে আছে সে কে? কর্ণম মুনি। বাম চরণে যে আছে সে কে? জোরে বলুন। বিশ্বাবসু মুনি। কর্ণম মুনি কেন ডান চরণ পেল? একটু প্রমাণ দেখুন। যেতে হবে ত্রেতা যুগে। রামচন্দ্র কত বছর জন্য বনবাসে গেল? জোরে বলুন। 15 বছর নাকি? ও আচ্ছা আচ্ছা, 14 বছর। এইদিকে 14 বছর জন্য বনবাসে গেল। কাকে হারালো? রাবণ সীতাকে হরণ করে নিয়ে চলে গেল। যখন সীতাকে হরণ করে নিয়ে গেল, এই যে তাকাবেন, তখন রামচন্দ্র কি করছে? ধনুকটাকে গালে হাত দিয়ে, ধনুকে গালটা দিয়ে চিৎকার করে বলছে, সীতা, ওগো সীতা, সীতা, সামনে দাঁড়িয়ে ছিল লক্ষ্মণ। জিজ্ঞাসা করলো, দাদা তোমার চোখ থেকে জল পড়ছে, মাটিতে রক্ত কেন? রামচন্দ্র তাড়াতাড়ি বলল, হ্যাঁ রে লক্ষ্মণ, তুই ঠিকই বলেছিস, আমার চোখে জল, কিন্তু মাটিতে রক্ত কেন? আসল ঘটনাটা কি জানেন মা? যে ধনুকে হেলান দিয়ে রামচন্দ্র সীতা বলে কাঁদছিল, সেই ধনুকের নিচে একটা ব্যাঙ ছিল। ওই ব্যাঙটা চাপা পড়েছে ধনুকে, ব্যাঙের শরীরটা ফেটে চৌচির হয়ে গেছে ব্যাঙের রক্তে, আর রামচন্দ্রের চোখের জলে একটা নদী সৃষ্টি হয়ে গেল। ওই নদীটার নাম কি? বৈতরণী নদী। আপনারা বলেন না বৈতরণী নদী পার হতে হবে? এই বৈতরণী নদীর জন্ম কোথা থেকে? রামচন্দ্রের চোখের জল আর ব্যাঙের রক্ত। রামচন্দ্র ব্যাঙটাকে হাতে নিয়ে বলল, ব্যাঙ তুই যখন চাপা পড়লি তুই চিৎকার করলি না কেন বাবা? তবে তো তোর মৃত্যু হতো না। ব্যাঙটা কেঁদে কেঁদে বলছে, হে প্রভু, বিপদে পড়লে সবাই ভগবানকে ডাকে, আর স্বয়ং ভগবানই যদি মারে তবে আর কাকে ডাকবো প্রভু? বিপদে পড়লে সবাই ভগবানকে ডাকে, ভগবানকে ডাকে, আর ভগবান যদি মারে তবে কাকে ডাকবো প্রভু? ডাকবো। বল বল ব্যাং, তুই পূর্বজন্মে কে ছিলি? আমি ছিলাম কর্ণম মুনি। আরে তুই মুনি হয়ে ব্যাং হলি কেন? বলছে আমার গুরু অভিশাপ। কিরকম গুরু অভিশাপ? বলছে আমি একদিন আমার গুরুদেব বিশ্বাবসু মুনির চরণ সেবা করছিলাম, চরণ সেবা করতে করতে শরীরে নখের আঁচড় দিয়ে ফেলেছিলাম। গুরুদেব অভিশাপ দিল, রে কর্ণম মুনি, তুই আমার চরণ সেবা করতে করতে নখের আঁচড় দিলি, আমি অভিশাপ দিলাম তোর যেন ব্যাঙ কুলে জন্ম হয়। কেঁদে কেঁদে সেই দিনে কর্ণম মুনি বলেছিল, হে গুরুদেব, অভিশাপ যদি দিলে আমায় ব্যাঙ কুলে জন্ম হয়, আশীর্বাদ দাও যেন আমার মৃত্যুটা ভগবানের চরণ তলে, ভগবানের চরণে তলে হয়। আমি আপনাদের জন্য প্রার্থনা করবো না, আমার জন্য প্রার্থনা করবেন, আমাদের মৃত্যুটা যেন গোবিন্দের চরণে। আপনারা যারা কীর্তন শুনতে এসছেন, আজকে শুধু মেদিনীপুর নয়, আজকে যতগুলো জেলা আছে প্রত্যেকটি জেলাতে আমি ঘুরে বেড়াচ্ছি। কয়েকদিন আগে আমি মালদাতে ছিলাম, তো মালদার মাটিতে আমি প্রথম ঢুকলাম। আপনার অবাক হয়ে যাবেন, যে গ্রামে কীর্তন হচ্ছিল সেই গ্রামে লোকে 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 জায়গা দেওয়া যায় না, এত ভক্তের ঢল।
কোথায় দাদা এত কীর্তন শোনার ভক্ত? ইউটিউবে শুনলাম দাদা, একবার দেখতে এলাম। কীর্তন তো মুখস্থ হয়ে আছে আপনার, একবার দেখতে এলাম। না না, দেখবেন না, ঈশ্বরের কাছে প্রার্থনা করবেন। আমি আপনাদের জন্য প্রার্থনা করব, যত ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়ের এসেছেন সবার মৃত্যুটা যেন ভগবানের চরণ তলে। লক্ষ্য করুন জায়গাটা, আমার মৃত্যু যেন ভগবানের চরণে হয়। ভগবানের চরণে হয়। ব্যাংকটাকে হাতে নিয়ে রামচন্দ্র বলল, গুরু অভিশাপ দিয়েছে তোকে ব্যাংক খুলে জন্ম হবে, আশীর্বাদ দিয়েছে মৃত্যু ভগবানের চরণে হবে। হ্যাঁ, তুই মরবি মরবি মরবি, আমার কাছেই মরবি, বল তুই মৃত্যুর আগে কি চাস? ব্যাংকটা কেঁদে কেঁদে বলল, হে গোবিন্দ, হে প্রভু রাম, মরতে আমি চাই, তবে মৃত্যুর আগে এই জিনিস চাই, আমার গুরুদেব যেন তোমার চরণে জায়গা পায়। সঙ্গে সঙ্গে ভগবান রামচন্দ্র বলল, ঠিক আছে, তোর গুরুদেব আমার চরণে জায়গা পাবে, আমি কথা দিলাম, আগামী তারপর আমি কৃষ্ণ হব, আর তুই হবি নূপুর, তুই কর্ণমণি হবি আমার ডান চরণের নূপুর, আর তোর গুরুদেব বিশ্বাবসু মুনি হবে আমার বাম চরণের নূপুর। মায়েরা, এই জন্য আপনাদেরকে বলি, জন্ম হোক যথাযথ বাবা, কর্মটা যেন আপনার খুব ভালো হয়ে থাকে। এই জন্য বলি আপনাদেরকে কণ্ঠে তুলসীর মালা নেবেন। আমি খুব খুশি আজকে, আপনারা যারা নিয়েছেন আরেকবার হাত তুলবেন, কারা কারা তুলসীর মালা নিয়েছেন? প্রেম, বাহ বাহ, খুশি হলাম, খুশি হলাম, খুশি হলাম। না না, যারা দাঁড়িয়ে আছেন তারা যে নেন নাই তা নয়, তবে তুলসীর মালা কেন নেবেন একটু ছোট্ট করে বুঝিয়ে দিই। এই দিকে তাকাবেন। আপনি বাড়িতে বেগুন গাছ লাগিয়েছেন, জোরে উত্তর দেবেন। বেগুন গাছ লাগিয়েছেন, বেড়া দেবেন কি না? জোরে বলুন। বেড়া দেবেন তো? আচ্ছা, বেড়া দেবেন কেন? ছাগলে গরুতে ছিঁড়ে খাবে বলে। তাহলে এখানে তত্ত্ব কি বলছে? মালা হচ্ছে বেড়া। কিসের বেড়া? গুরুদেব আমাদের কর্ণে কৃষ্ণ নাম রূপী বীজ মন্ত্র দিয়েছে, এই দেহতে কৃষ্ণ প্রেমের গাছ তৈরি হবে বলে। যদি আপনারা তুলসীর মালা দিয়ে এখানে বেড়া না দিন, তবে কামিনী কাঞ্চন রূপী ছাগলে কিন্তু আপনার নিতাই। এইবার দেখবেন মায়েরা, দাদা ভাইরা, আপনাদের গঙ্গা স্নান করার খুব ইচ্ছা হয়, কিন্তু পারেন না, সময়ে কুলায় না, যাবার সাহস হয় না এত দূরে। আপনারা গঙ্গা স্নান ঘরেই করতে পারবেন। তত্ত্ব কি বললো? বলছে তুলসীর মালা পরে কেউ যদি, এই দিকে তাকাবেন, তুলসীর মালা পরে থেকে কেউ যদি স্নান করে না, তবে তার গোটা শরীরে তুলসীর মালার জলটা পেলে ওটাই গঙ্গা স্নান হয়ে যায়। কত কৃপা আছে দেখুন। আবার দেখবেন তুলসীর মালা যারা পরে তাদেরকে সাপে কামড়াবে না। তুলসীর মালা যদি পরেন, সাপে কামড়াবে না, যদি কামড়ায় তবে তার শরীরে বিষ লাগবে না। প্রমাণ দেখুন, যারা সাপ নাচাতে আসে তাদের সাপ নাচানোর সময় দেখবেন হাতে এরকম এরকম করে সাপ বারবার ফোনা দিয়ে দংশন করার চেষ্টা করে। এই হাতে যেমন আপনার দড়ি বাঁধা আছে, দড়ি, ওদের হাতে কি বাঁধা থাকে? একটা তুলসীর মালা মোটা করে। দেখবেন আপনারা ওই তুলসীর মালাটা নিয়ে এমনি এমনি করবে, আর সাপ যতই ছোবল মারার চেষ্টা করে পারবে না, যদি মারে বিষ লাগবে না। কেন? তুলসীর একটা বিরাট শক্তি আছে। আর তুলসীর মালা কেন করবেন? অনেকে ইউটিউবে শুনেছেন, তুলসী মালা পড়ার তিনটি যুক্তি আছে। বিজ্ঞান বলছে সব গাছে বজ্রপাত হয়, তুলসী গাছে বজ্রপাত হয় না। আপনি এমন রেকর্ড কেউ এখানে হাত তুলে বলে দিতে পারবেন না, আসলে এত এত মানুষ আছেন, আমি খুব সাহস দিয়ে বলতে পারি, কেউ বলতে পারবেন না যে তুলসী গাছে বজ্রপাত হয়েছে। আর যে ভক্ত কণ্ঠে তুলসীর মালা নিয়ে রাস্তা দিয়ে বেরোবে, চারিদিকে বজ্রপাত হবে, ভক্তের মাথায় কোনোদিন বজ্রপাত। আর দ্বিতীয় যুক্তিটা কি? আপনি এখান থেকে কলকাতা গেছেন ট্রেনে, আমরা কীর্তন করতে গেছি, হঠাৎ আপনি মারা গেলেন, বলা তো যায় না, পদ্ম পাতার জল পরে টলমল, কে কখন চলে যাবে কেউ জানে না। আপনি কীর্তন শুনতে এসছেন, বাড়ি যাবেন গ্যারান্টি নাই, রাত্রিবেলায় শোবেন, সকালবেলায় জাগবেন গ্যারান্টি নাই। শুধু তাই নয়, আপনারা দেখবেন ট্রেন আসবার সময় সিগন্যাল দেয়, আমরা জানতে পারি ট্রেন আসে, কিন্তু মৃত্যু আসবার সময় কোনো সিগন্যাল দেয় না, যে কোনো মানুষের জীবনে যে কোনো মুহূর্তে আসতে পারে। মায়েরা, ট্রেনে একা যাচ্ছেন, আপনার সঙ্গে কেউ না, আমরা কীর্তন করতে যাচ্ছিলাম, হঠাৎ আপনি মারা গেলেন, বললাম কোথাকার কে, একে ট্রেন থেকে ফেলে দে। কিন্তু যদি আপনার কন্টেন্টটা তুলসীর মালা থাকে, বলবো ওরে এ আর কেউ নয়, একজন কৃষ্ণ ভক্ত বটে, এখানে যেখানে সেখানে ফেলে দিস না, একটা স্টেশনে নামিয়ে দে, কোন সাধুগুরু বস্তবে কৃপা হলে দেহটা সৎকার করে দেবার ব্যবস্থা। আর তুলসীর মালা কেন পরবেন? যুক্তিগুলো দেখুন। আপনার বাড়িতে ভোজ হচ্ছে, দেখবেন প্রচুর কুকুর ঘোরাঘুরি করছে, সব কুকুরকে আপনি লাঠি দিয়ে তাড়িয়ে দেবেন, কিন্তু দেখবেন যে কুকুরে গলায় বেল্ট বাঁধা থাকে তাকে মারতে গিয়ে থমকে দাঁড়াবেন। কেন? বেল্ট বাঁধা কুকুর মানে কারো পোষা কুকুর, এর একজন মালিক আছে, যে কণ্ঠে তুলসীর মালা নামক বেল্ট নেয়, এই জগতে কেউ আপন থাকার না থাক, একজন আপন থাকে, সে হলো ভগবান শ্রীকৃষ্ণ। ও মায়েরা, আর তুলসীর মালা কি? আমার দিকে দেখান। আর তুলসীর মালা কি? তুলসীর মালা মাস্টার, এ কিন্তু মাস্টার। আপনার তিলক নেবেন, বুঝে দি বলে দি, আপনার তিলক নেবেন, স্নান করার পর মেয়েদের কপাল খালি রাখতে নেই,
খুব সুন্দর করে শুনবেন দাদা ভাইরা মায়েরা সবাই। স্নান করার পর মেয়েদের কপাল খালি রাখতে বলুন নেই। কি করে মা? একটু সিঁদুর নিয়ে নিন। তো সিঁদুরের কথা যখন এলো আমি একটু ছোট্ট করে বলে দিই, আপনারা যখন সিঁদুর নেবেন মায়েরা খুব ভালো করে শুনে রাখুন, এগুলো খুব দামি কথা, এগুলো জীবনে ব্যবহার করুন, কাজে লেগে যাবে। আপনারা যেগুলো করছেন ভুল করছেন, এই শাস্ত্র পড়ে আমরা জানতে পারি এগুলো কোন পথে করতে হয়। যখন সিঁদুর নেবেন চিরুনি দিয়ে কোনোদিন নেবেন, অনেকে দেবেন চিরুনি দিয়ে শুরু করে নাই, একবারে নেবেন না, অন্যায় হচ্ছে। আপনি কোনো লোহার টুকরো দিয়ে নেবেন না। আপনার সিঁদুর যখন নেবেন তখন দুটো আঙ্গুলে নেবেন। কোন দুটো আঙ্গুল আমার দিকে তাকান? একটা হচ্ছে এইটা তর্জনী, একটা মধ্যমা। দুটো আঙ্গুলে নেবেন, তর্জনী এই আঙ্গুলে নেবেন অথবা এই আঙ্গুলে নেবেন। আমি এই আঙ্গুলটা মানে বলে দিই, এই আঙ্গুলে কেউ যদি সিঁদুর নেয় স্বামী স্ত্রীর প্রেমটা পাকা থাকে, ঝগড়া হবার সম্ভাবনা কম। দাদা ভাইরা সব জেনে নিল, তারপরে এবার সিঁদুর দেওয়া দেখবে আপনার কোন হাতে নিচ্ছে। আর এই যে হাতটা দেখতে পাচ্ছেন আঙ্গুলটা, এটা কি? এটা কি মধ্যমা। এইদিকে তাকান মায়েরা, এটা শাস্ত্রের কথা। এই আঙ্গুলে কেউ যদি সিঁদুর নেয় তবে তাদের স্বামীর আয়ু লম্বা হয়। ওই জন্য দেখবেন সীতামা, আসতে সীতামা যখন সিঁদুর নিত তখন দেখবেন সীতামা সিঁদুর নেবার সময় আমার দিকে একটু তাকান, সীতামা সিঁদুর নিত কোনোদিন এই আঙ্গুলে কোনোদিন এই আঙ্গুলে। সিঁদুর যখন নেবেন এক টানেই নিয়ে নেবেন, দ্বিতীয়বার কিন্তু নিতে পাবেন না। এই আঙ্গুলে নিচ্ছেন, ধরুন আজকে এই আঙ্গুলটা সিদ্ধান্ত নিয়েছেন এই আঙ্গুলে নেবো, একবারে লম্বা করে টেনে নেবেন। দুবার টানলে কিন্তু অনেকে দেখবেন ডিজাইন করে করে কত রকম করতে নেই। এ করলে হবে না, ডিজাইন হলে সংসার ডিজাইনে চলে যাবে কিন্তু। তাই আপনাদেরকে বলে রাখি, আঙ্গুলে যখন নেবেন একবারে সুন্দর করে টেনে একবারে নিয়ে নেবেন, দেখবেন তার সংসারে মঙ্গল আসবে। আর এই আঙ্গুলে যখন নেবেন তখন লম্বা করে নেবেন। তবে হ্যাঁ, আপনি যে সিঁদুরে কৌটোতে সিঁদুর নিচ্ছেন, পাশের বাড়ি মেয়ে বা আপনার বোন বলল দিদি একটু সিঁদুর তোর কৌটো থেকে দে তো, আপনি দেবেন না। কেন বলুন তো? সিঁদুরের ভাগ কাউকে দিতে নাই। আপনি যে কৌটো থেকে সিঁদুর নিলেন ওটা থেকে দেবেন না, নতুন কৌটো দেবেন, বলে এখান থেকে নে, কিন্তু আমার কৌটো থেকে নিস না। ওই জন্য যে কৌটো থেকে আপনি সিঁদুর নেবেন সেই কৌটের ভাগ আপনি কাউকে দেবেন না, এই নিয়ম। তো মায়েরা সিঁদুর নিলে কি হয় আপনারা কেউ জানেন? সিঁদুর নিলে কি হয়? অনেকে বলছে মা কাকি মা নেয়, তাই নেই। তো সিঁদুর নিলে কি হয় প্রমাণ দিদি। একদিন হনুমান বসে আছে আর সীতা মা আয়নাতে করে এরকম করে আয়নাটা নিয়েছে আর এই আঙ্গুলে সিঁদুর নিচ্ছে। হনুমান প্রশ্ন করছে মা গো সিটিতে সিঁদুর নিলে কি হয়? তখন সীতা মা বলছে হনুরে তোর সব কিছুতে পিছু ডাকা, ভালো কাজ করলে পিছু ডাকতে নেই মা, তোর সব কিছুতে পিছু ডাকা। বলছে মা সিঁদুর নিলে কি হয়? হনুমান বলছে মা বলো সিঁদুর নিলে কি হয়? সীতা বলছে হনুমান রে, এ জগতে যে মেয়ে যত লম্বা করে সিঁদুরে নেবে তার স্বামীর মঙ্গল হবে। তার মানে আপনারা যারা সিঁদুর নেন স্বামীর মঙ্গলের জন্যই নেন। সিটিতে সিঁদুরটা সীতা লম্বা করে নিচ্ছে। অনেকে এখনকার মেয়েদের সিঁদুর দেখবেন, আপনাদের মেদিনীপুরের জন্য বলি না, অন্য জায়গার জন্য বলছি। মেদিনীপুরে সব লম্বা লম্বা সিঁদুর, কিন্তু অন্য জায়গাতে দেখবেন এইখানে না এইখানে না এই পাশে কোথাও খুঁজে পাচ্ছি না, দেখতেই পাওয়া যায়। কালকে অবশ্য ঘাটালে আমি ছিলাম, কালকে আমি বেশি দূরে নয় আপনাদের ঘাটালে ছিলাম। তো ঘাটালের কোনো ব্যক্তি এখানে থাকতে পারেন, ওখানে অনেক মেয়েকে দেখলাম সবার লম্বা সিঁদুর, দু একজন খালি ডিজাইন করেছে, বাকি সব লম্বা। তো যারা ডিজাইন করেছে তারা কোথায় থাকে? বললো আমরা দিল্লিতে থাকি, ওখানে শিখে এসে এখানে ডিজাইন শিখিয়ে দিয়ে গেলাম। তো বলে রাখি মায়েরা, কারো কাছ থেকে ডিজাইন শিখবেন না, সীতার কাছ থেকে শিখুন। লম্বা করে সিঁদুর নিলে কি হয়? স্বামীর আয়ু লম্বা হয়। সঙ্গে সঙ্গে হনুমান প্রশ্ন করলো মা খাটো সিঁদুর নিলে কি হয়? সীতা বলছে ওরে হনু, এ জগতে যে মেয়ে যত খাটো সিঁদুর নেয় তার স্বামীর আয়ু তত। বলো হরি 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 বল। ঝগড়া কিন্তু আজকে শুরু হবে। যে খাটো নেবেন রাত্রিবেলায় বলবে প্রদীপটা ভাগ্যে এসেছিল, সিঁদুর খাটো নিচ্ছে মানে আমাকে পাঠানোর ব্যবস্থা করছে, আমার খাচ্ছে আমার পড়ছে। এইদিকে মায়েরা তত্ত্বটা কি তাকাবেন ভালো করে, তত্ত্বটা কি? বললো মা সিঁদুর খাটো নিলে কি হয়? বললো এই জগতে যে, তবে সিঁদুর যে নিয়েছেন মায়েরা, এই স্বামী যখন ছেলের মেয়ের যখন বিয়ে হয়, ব্রাহ্মণ ঠাকুর যদি এখানে কেউ থাকেন তাহলে দেখবেন সিঁদুর যখন দান করে না, তখন দেখবেন একটা মন্ত্র বলে। ওই মন্ত্রটা বাংলা কথা কি? আজ থেকে তোমার সব চাওয়া পাওয়া, আজ থেকে তোমার সব চাওয়া পাওয়া পূর্ণ করে দিলাম, মানে তুমি যা চাইবে তাই দেব। আজ রাত্রিতে যাবেন, দুটো সোনার বালা দিয়ে দাও। বলে কি ব্যাপার বুঝতে পারলাম না। ভাগ্যে কীর্তন শুনতে গেলাম, সেদিন অত বুঝি নাই, তুমি বলেছিলে যা চাইবে দিয়ে দাও। বলে 2 মাস পরে দেবো, বেশ মেনে নিলাম। 3 মাস পরে দেবো, মেনে নিলাম। 4 মাস পরে দিল না, আপনি সিঁদুর খাটো করতে শুরু করে দিলেন। না 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 না, এটা গেল বাইরের কথা। আসল তত্ত্ব কি? সীতা যখন সিঁদুর নিচ্ছে, হনুমান যখন শুনল সিঁথিতে সিঁদুর নিলে প্রভুর একটু মঙ্গল হয়, হনুমান সিঁদুরের কৌটোটা নিয়ে গিয়ে 50 হাত দূরে গিয়ে সিঁদুরের কৌটো থেকে সিঁদুরটাকে নিয়ে গোটা গায়ে ছড়িয়ে নিল। সীতা বলছে হনুরে
লোকে ওই জন্য তোকে বোকা বলে। আমি স্মৃতিতে সিঁদুর নিচ্ছি প্রভুর একটু মঙ্গলের জন্য, আর তুই গোটা স্মৃতিতে গোটা সিঁদুরটা ছড়িয়ে নিলি কেন? হনুমান বলছে, মা গো, স্মৃতিতে একটু সিঁদুর নিলে যদি প্রভুর একটু মঙ্গল হয়, তবে গোটা শরীরে ছড়িয়ে নিলে প্রভুর আমার কত না মঙ্গল হবে। হরি বল হরি বল। এই জন্য কি রাম ভক্ত হনুমান হয়েছিল বাবা? এমনি এমনি হয় নাই। ওই জন্য আপনাদের মেদিনীপুরে নেই, তবে এক জায়গাতে আছে, আমাদের ওখানেও নেই, ঝাড়খণ্ডে আছে। ঝাড়খণ্ডের মেয়েদের একটা দারুণ জিনিস দেখতে পাবেন আপনারা। রামনবমী যখন হয় না, আপনারা কি করেন, ওরা কি করে জানেন? রামনবমীতে প্রতি বছর আমি ঝাড়খণ্ডে গান করতে যাই, ওখানে 2000 মেয়েরা লাল পেরে সাদা শাড়ি পরে একটা করে হনুমানজির পতাকা নেয় আর সিঁদুরের কৌটো নেয়। কি করে? হনুমানজির মন্দিরে যায়, সিঁদুরের কৌটো থেকে কিছুটা সিঁদুর হনুমানের পায়ে দিয়ে দেয়, কপালে দিয়ে দেয়, আর হনুমানজির পতাকাটা ওখানে গেড়ে দেয়। কেন? ওদের একটা বিশ্বাস বা এটা তত্ত্ব বলছে, রামনবমীর দিনে হনুমানের চরণে কেউ যদি সিঁদুর দেয়, তবে সেই মেয়ের সিঁদুর নাকি দীর্ঘায়ু হয়ে যায়। ওই জন্য রামনবমী তখন আসবে, আপনারা হনুমানজির একটি পতাকা কিনবেন সবাই বাড়ি বাড়ি। এবং একটা কথা বলে রাখি, আপনাদের বাড়ির ওপরে হনুমানজির পতাকা রাখবেন। কেন রাখবেন? একটাই কারণ আছে। কারণটা কি? ওই কারণটা হচ্ছে, দেখবেন কুরুক্ষেত্রের যুদ্ধে কৃষ্ণ যখন যুদ্ধ করছিল, তখন দেখবেন সেই রথের উপরে একটা হনুমানজির পতাকা ছিল, সে জিতে গিয়েছিল। সংসার একটা কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্র, আজকে বাড়িটা যদি রথ হয়, রথের উপর একটা হনুমানজির পতাকা দেবেন। ওই পতাকাটাকে নিয়ে একটা গান গাইবেন। এই গানটা মুখস্থ থাকলে ভালো, নইলে মোবাইলে আপনারা নিয়ে নেবেন, একটু প্রেম সে আমার সঙ্গে সঙ্গে বলবেন। 2 লাইন গান একজন নবদ্বীপের ভক্ত আমাকে শিখিয়ে দিয়েছি, সবাই হাত তুলুন, এই গানটা গাইতে গাইতে তালি দেবেন। হনুমানজির মন্দিরে যখন আপনারা পতাকাটা গাবেন, তখন এই গানটা গাইবেন। হাততালি দিন, হাততালি দিন, হাততালি। ধরুন এটা পতাকা, আপনি কেমন ভাবে নেবে দেখুন। বাঁ হাতে সিঁদুর নেবেন, ডান হাতে পতাকা নিয়ে কিভাবে লেহেরে লেহেরে লেহেরায় রে ঝান্ডা 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 বজরং বালি লেহেরে লেহেরে লেহেরায় রে ঝান্ডা 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 বজরং বালি। বাবা, এখানে হনুমানজির পতাকা উড়ালে ক্ষতি নেই তো? মারামারি হবে না তো? প্রেম সে লেহেরে লেহেরে লেহেরায় ঝান্ডা বজরং বালি কা লেহেরে লেহেরে লেহেরায় ঝান্ডা বজরং বালি কা। ও যে ঝান্ডা, এত এত ভক্ত হয়েছে, অনেক দূর থেকে কম বয়সে ছেলেরা দেখছে। আচ্ছা, মা দুর্গা যখন দশমীর দিনে বিজয় হয়, তখন দেখবেন আমাদের হিন্দুদের ছেলেরা এমন ডিজে জোরে জোরে বাজায়, মা দুর্গা কৈলাস পর্বতে ফিরে গিয়ে বলে স্বামীকে, বলে স্বামী আর পরের বছর যাব না। বলে কেন? আমার হার্টের দোষ হয়ে যাবে। এত ডিজে বাজান, তখন কোমর তুলিয়ে নাচেন, আর এখানে নাচতে লজ্জা কিসের? আরে হাতগুলোকে ওঠান, সবাই ওঠান, প্রেম সে লেহেরে লেহেরে লেহেরায় রে ঝান্ডা বজরং বালি কা। 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 ঝান্ডা, ও যে ঝান্ডা, ও যে ঝান্ডা বজরং বালি কা, ঝান্ডা মহাবীর বালি কা। ও যে ঝান্ডা, দেখো ঝান্ডা, দেখো ঝান্ডা বজরং বালি কা, ঝান্ডা মহাবীর বালি কা। বলো লেহেরে লেহেরে লেহেরায় রে ঝান্ডা বজরং বালি কা। 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 পুত্র হনুমান কি
জয় ভগবান পুত্র হনুমান কি, জয় শ্রী রামচন্দ্র ভগবান কি, জয়। ভগবান শ্রীকৃষ্ণ কি, নিত্যানন্দ মহাপ্রভু কি, জয়। প্রেম সে বলো নিতাই গৌর। হরিবল হরিবল। শুনে রাখুন, শুনে রাখুন, আপনারা কপাল খালি রাখতে নেই কেন? মায়েদের স্নান করে কপাল খালি রাখতে সিঁদুর নিতে হয়, কিন্তু দাদা ভাইরা কপাল খালি রাখবেন না। কি নেবেন বলে দিই, আপনার তিলক নেবেন। সবচাইতে ভালো লাগছে কি জানেন, আপনাদের আসলে অনেক মায়ের কপালে সিঁদুর আছে, ললাটে সিঁদুরের ফোঁটা আছে, অনেক দাদা ভাইদের তিলক রয়েছে। এই তিলকটা নেবেন কেন? এই তিলক হলো কামদেব মদন। এই তিলক কামদেব মদন। ভালো করে শুনবেন, তিলকটা কামদেব মদন কি করে হলো? আপনার তো তিলক নেন, এই তিলকটার নাম কি? কামদেব মদন। এই কামদেব মদন তিলক হলো কি করে? আসলে শুনে রাখুন, কামদেব মদন তিলক হলো, কামদেবের 5টা বাণ ছিল, সবাইকে মারতে মারতে একদিন ভগবানকে মারতে গেল। ভগবানের চরণে যখন বাণগুলো মারলো, তখন 5টা বাণ এক এক করে ভগবানের চরণে গেল, আর ওইখানেই রয়ে গেল, রইল না। কামদেবের স্ত্রীর নাম ছিল রতি, সেও যেতে যেতে গোবিন্দের চরণে মতি দিয়ে দিল। কামদেব মদন মনে মনে ভাবলো, ভাই রে, আমার 5 বাণ চলে গেল, আমার স্ত্রী পর্যন্ত গোবিন্দের কাছে বিকিয়ে গেল, আমি কেন থাকি বাকি? আমি দেব গোবিন্দের চরণে মতি। তাই কামদেব মদন কি করলো? গোবিন্দের চরণ দুটো জড়িয়ে ধরেছে। ভগবান শ্রীকৃষ্ণ বলল, কামদেব, তোর জায়গা এখানে নয়, তোর জায়গা আমার ললাটে। আচ্ছা বাবা, একদিন রাধারানী ললিতাকে জিজ্ঞাসা করছে, ললিতা, এই ললিতা, আচ্ছা বলতো, আমার গোবিন্দের এই যে এটা দেখতে পাচ্ছিস মায়েরা, দুটো জিনিস, তিলকের দুটো ভাগ আছে দেখবেন, একটা দেখবেন ভুরু থেকে নিচে পর্যন্ত ফোঁটা, আর এটা কি? এটা দেখুন কেমন, ঠিক যেন পাঁঠা কাটার ফুটোর মতো, নয় কি? তো ললিতা বলছে, হ্যাঁ রাই, তোর গোবিন্দের। রাধারানী বলছে, ললিতা, এই গোবিন্দের তোর এই জায়গাটা কি? কোন জায়গাটা রে? হ্যাঁ, এই জায়গাটা, এই জায়গাটা, ওই জায়গাটা? হ্যাঁ, ওই জায়গাটা আমার মনে হয় গরুমাদা গঞ্জ। না না না, হ্যাঁ জোরে বলো। এই জায়গাটা পাঁঠা কাটার ফুটো, ওই রকম মনে হচ্ছে। বলছে, আচ্ছা বিশাখা তুই বলতো, গোবিন্দের এইটা কেমন মনে হচ্ছে? হ্যাঁ, গরুবাঁধা গঞ্জ। তখন ললিতা যেই না বিশাখা বলেছে গরুবাঁধা গঞ্জ, সঙ্গে সঙ্গে রাধারানী বলছে, তুই ঠিকই বলেছিস, ওটা গরুবাঁধা গঞ্জ। বলে কেন? ভালো করে শুনবেন, আপনি ভালো ফসল লাগিয়েছেন বাড়ির সামনে, গরুটার দড়ি যদি খুলিয়ে দিন, তাহলে কি হবে? ভালো ফসলে মুখ দেবে, অপরাধ দেবেন না। গভীর তত্ত্ব কি বলছে দেখুন, এটা গরুবাঁধা গঞ্জ কেন? আরে বাবা, কামদেব মদনকে এখানে বেঁধে রেখেছি গরুবাঁধাগঞ্জ। আমাদের রাস্তাঘাটে কত ভালো ভালো ফসল বেরোচ্ছে, যদি ইনি চলে যান, ওই জন্য গৌর হরিবল বলে এটাকে বেঁধে রেখেছি। আপনারা তিলক নিতে লজ্জা করছেন, দেখবেন যদি কেউ তিলক নেই, মালা নেই, পাশের বাড়ির লোকটা বলে, বাবা রে কত বড় ভক্ত হয়ে গেলি গৌ। না না, এটা হচ্ছে হিন্দুদের সবচাইতে লজ্জার ব্যাপার। অন্য জাতি, এইদিকে তাকাবেন, অন্য জাতির মধ্যে যেটা নাই হিন্দু জাতির মধ্যে আছে। দেখবেন ঠাট্টা ইয়ার্কি বদমাইশি করবার জন্য হিন্দুর কিছু মানুষ আছে, বদমাইশ শয়তান, মানে একবারে শেষ শয়তানি শেষ যারা, সেই সমস্ত মানুষগুলো হিন্দু ধর্মকে নষ্ট করার জন্য বসে আছে। এরা কারা? হনুমান। না না, রাম ভক্ত হনুমান নয়, এরা হচ্ছে ডালের বানর, যারা হিন্দু ধর্মকে নিয়ে অন্যায় করে, অপরাধ করে, হিন্দু ধর্মের বিরুদ্ধে যায়, এরা হলো বানর। বানরকে দেখবেন নারকেল দিয়ে দেবেন, ও দেখবেন এপাশ ওপাশ করতে করতে ফেলে দেবে। বাবা, নারকেলের ভেতরে যে শ্বাস মাখানো জল আছে, ওটা সে দেখবে না। ওই জন্য যারা হিন্দু ধর্মের বিরুদ্ধে যায়, তারা হিন্দু ধর্মের ভেতরে যে প্রেম ভক্তি আছে, ওটার দিকে তাকায় না, বাইরে মানুষকে দেখে ঠাট্টা করে যত তাড়াতাড়ি পারা যায় হিন্দু ধর্মকে নষ্ট করা যায়। এরা হলো যমরাজার এজেন্ট। যমরাজ এদেরকে পাঠিয়েছে, চলে যাবি ধর্ম নষ্ট করার জন্য, এদের দিকে আপনারা তাকাবেন না। হাতি চলে বাজার, কুত্তা ভুকে হাজার। হাতি রাস্তা দিয়ে যায়, কুকুর ঘেউ ঘেউ করে, হাতি কি তার দিকে তাকাই? বাবা, তাকাই না। আরে বাবা, যারা ধর্ম করে, যারা ধর্মপ্রাণ মানুষ, তারা হলো হাতির মতো, রাস্তা দিয়ে যাবে, কুকুর ঘেউ ঘেউ করবে। যারা অন্যায় করে, হিন্দু ধর্মের বিরুদ্ধে যায়, যারা অন্যায় করে, তাদের দিকে তাকায় না কেন বলুন তো? হাতির মতো ব্যবহার হবে আপনাদের। আপনার নিজের পথে চলবেন, কারোর দিকে তাকাবেন না। হিন্দু ধর্মের জয় হবে, সনাতন ধর্মের জয়। নিতাই গৌর হরি গৌর। না না, যদি তুলসীর মালা পড়লে লজ্জা হয়, তাহলে এক কাজ করেন, একটু দাদা ভাইয়েরা মায়েরা সবাই স্নান করার পর তিলক নেবেন। কি তিলক নেবেন? কোনো তিলক কাটতে হবে না, যাতে লোকে কিছু বলে। কি করবেন? তুলসী তলার গোড়াতে যে কাঁচা মাটিটা আছে না,
স্নান করার পর যে জল দেবেন না, ও তুলসী তলার নিচে যে কাঁচা মাটিটা রয়েছে সবাই মিলে স্নান করার পর এক ফোঁটা এখানে দেবেন, যাবেন, এইটাই তিলক হয়ে যাবে। রাধামণি বাজারে এত এত হিন্দু ভাইরা আছেন যারা দেখবেন ব্যবসা করেন, বাণিজ্য করেন, স্নান করার পর প্রত্যেকদিন এক ঘটি করে জল দেবেন আর এক ফোঁটা করে মাটি কপালে নেবেন। দেখবেন আপনাদের ব্যবসা যা ছিল দিনের পর দিন যদি আরো বেড়ে না যায়, কীর্তন করা বেকার হয়ে যাবে। দেখে নেবেন প্রমাণ। তুলসী দেবীর কৃপা যার উপরে আছে, কৃষ্ণের কৃপা তার উপরে আছে। তুলসী হচ্ছে কৃষ্ণ প্রেয়সী। এই তুলসীকে যার বাড়িতে যে যত্ন করে রাখতে পারবে তার লাভ আছে বাবা। এই জন্য বলে রাখি, আপনার তুলসী গাছে জল দেবেন, পশ্চিম দিকে মুখ করে কেউ জল দেবেন না। অনেকে প্রশ্ন করবেন, পশ্চিম দিকে মুসলমানরা নামাজ পড়ে, ওই দিকে কি জল দিতে নেই? না না, মুসলিম ভাইরা পশ্চিম দিকে নামাজ পড়ে তার একটা কারণ আছে। কি কারণ আছে? মুসলিম ভাইরা জানে পশ্চিম দিকে কাবা মসজিদ আছে, ওটাকে লক্ষ্য করে নামাজ পড়ে। আর হিন্দুরা পশ্চিম দিকে জল দেয় না কেন, পূর্ব দিকে মুখ পেছন করে দেয় না কেন? একটাই কারণ, সূর্যদেব আমাদের প্রধান দেবতা, সূর্যকে পিছু করে হিন্দু কোনো ভালো কাজ করবে না। ও দাদা ভাইরা মায়েরা, পূর্ব দিকে মুখ করে করবেন, উত্তর দিকে মুখ করে করবেন, দক্ষিণ দিকে মুখ করে করবেন, কিন্তু পশ্চিম দিকে মুখ করে কেউ কোনোদিন ভালো কাজ করবেন না। তুলসী গাছে পাতা তুলবেন, পাতা তুলতে তুলতে পাতা বা গাছের ডাল যদি ভুল করে ভেঙে যায় তবে কৃষ্ণের অঙ্গে আঘাত করা হয়। এত সোজা নয়। আপনি ভাবছেন বাড়িতে তুলসী গাছটা আছে আমার খুব উপকার হয়ে যাবে, না না। আরে বাবা, তুলসী গাছে পাতা তুলবেন, পাতা তুলতে তুলতে পাতা বা গাছের ডাল ভুল করে যদি ভেঙে যায় কৃষ্ণের অঙ্গে আঘাত করা হয়। ওই যে তুলসী পাতা যখন তুলবেন, পাতা তুলতে তুলতে আপনি হরে কৃষ্ণ মহামন্ত্র নামটা বলে বলে তুলবেন। যদি সেটা বলে বলে তোলেন তারপর পাতা বা গাছের ডাল ভেঙে যায়, এতে কৃষ্ণের কোনো অসুবিধা হয় না, কোনো অপরাধও কাউকে মনে করে না। লক্ষ্য করবেন মায়েরা, তুলসী গাছে যখন জল দেবেন তখন আপনি ভিজে কাপড়ে দেবেন না। দাদা ভাইরা ভিজা কাপড়ে দেবেন না, গামছা পরে দেবেন কিংবা ধুতি পরে দেবেন। মায়েরা সাদা লাল পেরে শাড়ি পরে দেবেন। তবে একটা কথা বলি, দেখবেন বৈষ্ণব বাবারা যারা এখানে কীর্তন শুনতে এসছে, বৈষ্ণব ভক্ত যারা হয় তারা দেখবেন গলায় একটা উন্নি নিয়ে এসছে, নিয়ে এসছে না বাবা? দেখবেন মা নিয়ে এসছে, বাবা নিয়ে এসছে, অনেক ভক্ত প্রাণ যারা বৈষ্ণব বাবারা আছেন, যারা আমার কীর্তন অনেক শুনেছেন, আমাকে অনেক ভালোবাসেন, এরকম মানুষ আসলে অনেকে আছেন গলাতে দেখবেন উন্নি, এখানে উন্নি নিয়েছে। হ্যাঁ, এটা নিয়েছে, এটা নেই কেন? এটা নেওয়ার মানে কি? দেখবেন বাবা শ্রাদ্ধের কাজের সময় ছেলে কি বলে, যখন কেউ খাওয়া দাওয়া করে, বাবা ভালো হয়েছে তো, মানে গলায় কাপড়টা দিলে বিনয়ী ভাব আসে। এই জন্য মায়েরা দেখবেন যখন জলটা দেবেন না গলায় কাপড় দেবেন। দাদা ভাইরা, আপনারা যখন জল দেবেন তখন গলায় গামছাটা পরে দেবেন। একটা গামছা পরবেন, একটা গামছা গলায় দেবেন, আপনি জল দেবেন, আপনার কাজ হয়ে যাবে। তুলসী গাছে জল দেবেন, তবে বলে রাখি মায়েরা, তুলসী গাছে জল দেবেন কিন্তু জল দেওয়ার পর হরে কৃষ্ণ নামটা করবেন, তালি দিয়ে দিয়ে 3 বার ঘুরে ঘুরে করবেন, তারপর সেই তিলকটি আপনি কপালে নেবেন, দেখবেন আপনার বাড়িতে কৃপা হয়ে যাবে। তবে হ্যাঁ, বাড়ির প্রত্যেকটা মানুষ যদি তুলসী না না, অনেকে বলে 12টার পরে তুলসী গাছে জল দিতে নেই, দেবেন 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 দেবেন, আপনি দেবেন। আপনার সময় নাই, আপনি দেবেন। সূর্য ডুববার আগে আপনি জল দেবেন। কেন বলুন তো? জল আপনি দিয়েই যাবেন। কেন? আরে বাবা, সময়, ভগবানের নামে কোনো সময় নাই। রামকৃষ্ণ দেব বলেছে, সোনার আংটি বাঁকা হোক আর ভাঙা হোক, সোনা সোনা। ও মা, বাথরুম ঘরে বসে কেউ যদি কৃষ্ণ নাম করে না, তারও কোনো অসুবিধা নেই, সে করতে পারে, যখন তখন করতে পারে। প্রমাণ দিয়েছে কি মহাপ্রভু যখন নীলাচলে যাচ্ছিলেন, তার সঙ্গে ছোট্ট একটা বাচ্চা 5 বছর বয়স গোপাল যাচ্ছিল। জিজ্ঞেস করলো, প্রভু তুমি যখন পায়খানায় বসেছিলে, মহাপ্রভু যখন পায়খানায় বসছিল জিভটাকে দাঁত দিয়ে চেপে ধরে বসেছিল। জিজ্ঞাসা করলো, আচ্ছা প্রভু তুমি যখন পায়খানায় বসছিলে জিভটাকে দাঁত দিয়ে চেপে ধরলে কেন? মহাপ্রভু বলছে, গোপাল তুই বুঝবি না। বুঝবো না মানে আমাকে বুঝিয়ে দিতে হবে। বলে, বুঝবি না, ওই অবস্থায় আমার তো জিভটা নিরন্তর কৃষ্ণ নাম করে, পায়খানা অবস্থায় নাম করলে পাপ হয়ে যায়, তাই জিভটাকে দাঁত দিয়ে চেপে ধরেছি। গোপাল জিজ্ঞাসা করেছিল, প্রভু কুরুক্ষেত্রের যুদ্ধে ভগবান কৃষ্ণ বলেছেন, বলে কি বলেছেন? বলেছেন মৃত্যুকালে কেউ যদি ভগবানকে স্মরণ করে তার নাকি গোবিন্দের চরণ লাভ হয়ে যায়। আচ্ছা প্রভু, কেউ যদি পায়খানায় গেছে তখন যদি তার বুকের যন্ত্রণা বেড়ে যায়, এবার সে মরবে, তাহলে কি সে কৃষ্ণ নাম করতে পাবে না? সঙ্গে সঙ্গে মহাপ্রভু গোপালকে জড়িয়ে ধরেছে, গোপাল রে, আজ থেকে তুই আমার গোপাল গুরু। তার মানে যার কাছ থেকে দীক্ষা নেবেন সে হলো একটা গুরু, আর যার কাছ থেকে একটা করে শিক্ষা পাবেন সে হচ্ছে গুরু। তাই জীবনে একটা বাচ্চা ছেলের কাছে শিক্ষা লাভ করলে ওই বাচ্চাটা আপনার গুরু হতে পারে। ওই জন্য গোপাল হয়ে গেছিল গুরু। তাই আপনারা কি করবেন মায়েরা, তুলসী গাছে যখন জল দেবেন এই মন্ত্রটা বলতে বলতে দেবেন। অনেকের মুখস্থ হয়ে গেছে, একটু হাতগুলো উঠান, সবাই মিলে একটু উলুধ্বনি দিই, উলুধ্বনি উলুধ্বনি প্রেম সে আমার সঙ্গে গাইবেন তালি দিয়ে, নম নম তুলসী তুলসী। এইটা বলতে বলতে দেবেন। অনেক মন্ত্র আছে তুলসী জল দেবার, এটা সহজ মন্ত্র, এটা বলতে বলতে দেবেন। কিভাবে? হাততালি দিয়ে, নম নম তুলসী কৃষ্ণ প্রেয়সী, রাধা কৃষ্ণের চরণ পাবো এই অভিলাষী। ও যে নম নম তুলসী কৃষ্ণ প্রেয়সী, রাধা কৃষ্ণের চরণ পাবো এই অভিলাষী। ও যে নম নম তুলসী
কৃষ্ণ প্রেয়সী রাধা কৃষ্ণের চরণ পাবো এই অভিলাষী। নম নম তুলসী কৃষ্ণ প্রিয়সী রাধা কৃষ্ণের চরণ পাবো এই অভিলাষী। ও যে তোমার নাম লই মন বাঞ্ছা পূর্ণ হয়, তোমার নামে লই মনোবাঞ্ছা পূর্ণ হয়, তোমার নাম লই মন বাঞ্ছা পূর্ণ হয়। যে তোমার নামে লই মনোবাঞ্ছা পূর্ণ হয়, কৃপা করে করো মুড়ি বৃন্দাবন তোমার নামে লই মনোবাঞ্ছা পূর্ণ হয়, কৃপা করে কর মন বৃন্দাবনবাসী। যে তোমার নাম লই মন বাঞ্ছা পূর্ণ হয়, কৃপা করে করো মুড়ি বৃন্দাবন। আর যে তোমার নামে লয় মনোবাঞ্ছা পূর্ণ হয়, কৃপা করে কর মোরে বৃন্দাবনবাসী। আরে রাম নাম তুলসী কৃষ্ণ প্রেয়সী রাধা কৃষ্ণের চরণ পাবো এই অভিলাষী। হরে নম নম তুলসী কৃষ্ণ প্রেয়সী রাধা কৃষ্ণের চরণ পাবো এই অভিলাষী। তুলসী দেবী কি জয় তুলসী দেবী কি জয়। মা যশোদা গোপালকে সাজাচ্ছে, আর যেই না গোপালকে সাজিয়ে দিল মা, এইদিকে তাকাবেন নন্দরানী কৌতূহল। আজ গোপাল এলো ইয়া বলে, গোপালকে সাজাই রে আমার নন্দরানী কৌতূহলী। আমার গোপাল কেন কোলে লয়ে সাজাই রানী আপা আপন মন সাধে সাজাই রানী আপন মন সাধে সাজাই আপন মন সাধু আর সাজায়ে দিল রে, সাজায়ে দিল রে আমার সাজায়ে দিল রে। গোপালকে সাজাই দিল রে, নন্দরানী কোলে লয়ে গোপালকে সাজানো রে, আমার নন্দরানী কোলে লয়ে সাজায়ে দিল রে। নন্দরানী কোলে লয়ে গোপাল সাজানো ওই রে। আমার নন্দরানী কোলে লয়ে নিজের মনে সরে সরে নন্দরানী কোলে লয়ে নিজের মনে সরে লয়ে 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 নন্দরানী কোলে লয়ে আরে সাজাই দিল সাজাই রামে আপন মনসা সাধে। আপনারা এতজন কীর্তন শুনছেন, কীর্তনে ফাঁকে ফাঁকে দারুণ দারুণ শিক্ষা আছে। কীর্তন করতে পারলে শিক্ষাগুলোকে খুঁজতে হয়। ওই জন্য আমি যখন কীর্তন গানে প্লটগুলোকে সাজাই তখন আমার মাথায় ঢুকে যায় কোন প্লটে কোনগুলোকে দিলে ভালো হয়। মায়েরা আপনাদের বাচ্চাকে এ পাড়া থেকে ও পাড়া নিয়ে যাবেন, সাজিয়ে দেন না, জোরে বলুন হ্যাঁ না না। যে ঘুমাচ্ছে সে বলুন হ্যাঁ না না, জোরে বলুন। যে ঘুমাচ্ছিল সে ভাবছে বাবা সবাইকে দেখছেন আমাকেই দেখছে, না না চোখ আমার দুটো হতে পারে অনেক দূর যায়। এই যে দেখান মায়েরা বাচ্চাকে সাজান কিনা। আচ্ছা সাজানোর সময় কপালে কি দিন জোরে বলুন, গোবরের দেন না না। অনেকে দেখবেন মা যশোদা কি দিত, এই যে গোবরটাকে কাপড়ের মধ্যে নিংড়ে গোবরের রসটা দিত। আর কি দিত আপনারা কি দেন, কাজলের ফোঁটা দেন তো, কাজলের টিপ দেন তো, কেন বলুন তো, নজর দিয়ে দিবে বলে। এই দিকে তাকাবেন, কোন কাজলের টিপ দেবার দোকানে গোবরে ফোঁটা দেবার দোকানে কি দেবেন, মা যশোদা যেটা দিত যার জন্য গোপালে কোনো বিপদ হতো না, সেটা হচ্ছে হরিচন্দ্রের মৃত্তিকা। প্রশ্ন করবেন মায়েরা হরিচন্দ্রের মৃত্তিকা কাকে বলে একটু জেনে নিন। তুলসী তলার কাঁচামাটি আর মায়ের স্তনদুগ্ধ একসঙ্গে ছেলের কপালে যদি দেয় মিশিয়ে, ছেলের কোনো বিপদ হয় না। এটার নাম কি, হরি চন্দনের মৃত্তিকা। আমি কি বললাম আর দেখুন, ওই যে তুলসী তলার কাঁচামাটি ভালো করে মায়েদের যাদের ছোট ছোট বাচ্চা আছে, ঠাকুমা যারা হয়েছেন, নাতি নাতনি বাড়িতে আছে, ভালো করে শুনবেন, দাদু যারা হয়েছেন তারা শুনে রাখবেন। কি তুলসী তলার কাঁচামাটি
আর মায়ের স্তনদুগ্ধ একসঙ্গে মিশিয়ে ছেলের কপালে দিলে ছেলের কোনো বিপদ হয় না। এটার নাম হরিচন্দনী মৃত্তিকা। আর দেখবেন কৃষ্ণ যখন পুতনাকে বধ করেছিল, তখন কৃষ্ণ যখন নেমে এসেছিল পুতনা শরীর থেকে, তখন মা যশোদা কি করেছিল জানেন? ডেটল দেয় নাই, সেভলন দেয় নাই, কি দিয়েছিল? এক বালতি জলে কয়েক ফোঁটা গোমূত্র ফেলে সেই জলটাতে বাচ্চাকে স্নান করিয়েছিল। আপনারা বাচ্চাকে স্নান করার ডেটল দিয়ে, রাধামণি বাজারে প্রচুর পাওয়া যায়, সেভলন দিয়ে স্নান করানো। হ্যাঁ, ওগুলো দিয়ে করবেন, কিন্তু একটা কাজ করবেন তো, দেখুন তো আপনার বাচ্চার শরীরে কোনো চর্মরোগ হয় কিনা। আমি গ্যারান্টি দিচ্ছি না, আয়ুর্বেদ শাস্ত্র পরিষ্কার গ্যারান্টি দিচ্ছে, যদি কোনো মা তার বাচ্চাকে প্রতি মাসে একবার এক বালতি জলে একটু গোমূত্র ফেলে সেই জলে স্নান করাতে পারে, তবে সেই বাচ্চাটার জীবনে কোনোদিন চামড়ার রোগ হবে না। একটু খালি ব্যবহার করে দেখবেন আপনারা। অনেক মেয়েদের মুখে দেখবেন, কিছু মনে করবেন না, অনেক মেয়েদের মুখে দেখবেন কালো কালো দাগ থাকে। বাজার থেকে কত ভালো ভালো ক্রিম আনলেন, আয়ুর্বেদ শাস্ত্র কি বললো? শঙ্খ গুড়ি, যে শঙ্খ আপনারা হাতে নেন মায়েরা, যে শাঁখাটা নেন, যে শঙ্খ বাজান, সেই শঙ্খর যে গুড়ি, সেই গুড়িটা স্নান করা রাত্রিবেলা শোবার সময় পাউডারের মতো মেখে নেবেন। 1 ঘন্টা পর ঝেড়ে নেবেন। আপনি ঝেড়ে নিয়ে ধুবেন না, জল দিয়ে ধুবেন না, ঝেড়ে নেবেন। আপনি 1 মাস ব্যবহার করুন। আয়ুর্বেদ শাস্ত্র বলছে আপনার কিন্তু চর্মরোগ বা মুখের মধ্যে কোনো দাগ হবে না। বাড়িতে শঙ্খ বাজাচ্ছেন আপনারা, হরে কৃষ্ণ, শঙ্খ কবার বাজান? জোরে বলি, শঙ্খ কবার বাজান? 3 বার। আচ্ছা 3 বার কেন বাজান? ধরুন আপনি মা কালীর মন্দিরে পুজো দিচ্ছেন, কৃষ্ণের মন্দিরে পুজো দিচ্ছেন, শঙ্খ 3 বার বাজাবেন কেন? প্রথম শঙ্খ বাজাচ্ছেন কেন? যে দেবতা বা দেবীর পুজো করছেন তার মঙ্গলের জন্য একবার। দ্বিতীয় শঙ্খ বাজাচ্ছেন কেন? যিনি পুজো করাতে গেছেন তার মঙ্গলের জন্য একবার। আর তৃতীয় শঙ্খ বাজাচ্ছেন কেন? যে ব্রাহ্মণ ঠাকুর পুজো করছে তার মঙ্গলের জন্য একবার। শঙ্খ বাড়িতে আপনারা কিনবেন, কিন্তু একসঙ্গে দুটো কিনবেন। এই শঙ্খগুলোর নাম কি? শাস্ত্র কি বললো? একটার নাম জলশঙ্খ, একটার নাম বাদ্য শঙ্খ। দেখবেন মায়েরা মন্দিরের ভেতরে কোনোদিন এঁটো শঙ্খ রাখতে নাই। অনেকে দেখবেন এঁটো করে মন্দিরে শঙ্খটা বাজিয়ে দিল, আর দেখবেন মন্দিরের ভেতরে এঁটো শঙ্খটা রাখিয়ে দিল। কিন্তু এটা মহা অন্যায় করলেন। কেন? শাস্ত্র পরিষ্কার করে বলল যে শঙ্খ আপনি, এটা কে বলেছিলেন? এই কথাগুলো যেখান থেকে বলছি, ঠাকুর অনুকূলজির যারা মানে সৎসঙ্গী যারা আছেন, সৎসঙ্গ করেন, তারা জেনে রাখবেন। ঠাকুর অনুকূল চন্দ্রের ছোট ছোট বই পাওয়া যায়, এখান থেকে এগুলো পাওয়া যায়। কি বলছে? শঙ্খ দুটো কিনবেন। একটা বাদ্য শঙ্খ, যেটা বাজাবেন মন্দিরে, ওটা আপনি মন্দিরের ভেতরে লাল কাপড়ের উপর রাখবেন না। যেটা বাজাবেন না জলশঙ্খ, ওটা কিন্তু মন্দিরের ভেতরে লাল কাপড়ের উপর রাখবেন। আর যেটা বাজাবেন মন্দির থেকে বের করে বাড়ির ভেতরে হলুদ কাপড়ের উপর রাখবেন। এইবার বলে রাখি, বাড়িতে ঝাঁটা কিনছেন, অনুকূল ঠাকুর বলল ঝাঁটা কেনার সময় আছে। কখন কিনবেন? বলছে ঝাঁটা কেনার সময় হচ্ছে শনিবার। প্রত্যেক শনিবার আপনি মাসে শনিবার করে ঝাঁটা কিনতে পারেন। প্রত্যেক শনিবার কেনার দরকার নেই, শনিবার কিনবেন ঝাঁটা। কটা কিনবেন? 3টে কিনবেন। ঝাঁটা 3 জায়গাতে রাখতে নেই। কোথায় কোথায়? একটি হচ্ছে শোবার ঘরে, যেখানে আপনি ঘুমান সেই বাড়িতে ঝাঁটা রাখবেন না। দ্বিতীয় কোথায়? দ্বিতীয় হচ্ছে রান্নাঘরে, যেখানে আপনি রান্না করেন, ওটা অন্নপূর্ণার মন্দির, ওখানে ঝাঁটা ঢোকাতে নেই। আর তৃতীয় কোথায়? ভগবানের মন্দিরে ঝাঁটা রাখতে নেই। আচ্ছা মায়েরা, শোবার ঘরে ঝাঁটা রাখবেন না কেন? যত ঝাঁটা রাখবেন তত নিতাই গৌর হরি বল, ঝগড়া আরো শুরু হয়ে যাবে। ওই জন্য আপনাদের স্বামী স্ত্রীতে যে ঝগড়া না হয় তার জন্য একটা মন্ত্র শিখিয়ে দেবো, বলবো না, বাদ দিয়ে দেবো। বাবরে, মায়েরা বলছে বলুন বলুন, ওইখানেই তো গন্ডগোল। সব ঠিক আছে, কীর্তন শুনে যাবো, সব ঠিক আছে, খালি গিয়েই লেগে যাচ্ছে। ও মায়েরা, শাস্ত্রকাররা পণ্ডিতরা বললো, এটা আমার কথা নয়, বলছে স্বামী স্ত্রীতে ঝগড়া হবে না কোনোদিন, দুটো কাজ একসঙ্গে করবেন। কি? ভোজন, ভোজন আর ভজন। বেলা 3টের সময় স্বামী আসবে, একসঙ্গে ভোজন। তিনি না এলে আপনি নেবেন না, মিল পাক্কা থাকবে। আর যদি আপনি মনে করেন বিউটি পার্লার থেকে গেলাম, ডিজাইন ভালো আছে, দরকার নাই, ও যখন খাবে খাবে, তাহলে গন্ডগোল হয়ে যাবে। আর কি? সন্ধ্যাবেলাতে ভগবান শ্রীকৃষ্ণের নাম ভজন করবেন একবার। আপনাদের দেখবেন ভজন আর ভজন যদি একসঙ্গে থাকে, আপনাদের কৃপা হয়ে যাবে। ভজনটা কেমন করবেন? এভাবে করবেন। সবাই মিলে হাত তুলুন, আমি গাইবো, আপনারা গাইবেন। ভজন, ভজন, ভগবানের ভজন। সবাই মিলে একটু প্রেম সে কৃষ্ণ কেশব, প্রেম সে। মায়েরা একসঙ্গে গাইবেন, একসঙ্গে। কৃষ্ণ কেশব ভাইগুলোর কাছে অনুরোধ করবো, যত ভাইরা আছে ওখানে দাঁড়িয়ে, সবাই মিলে হাত তুলুন, একবারে প্রেম সে হাত তুলুন। কালকে রাধামণি বাজার আরো সুন্দর হবে আপনাদের, গোবিন্দের কৃপা হবে। যারা ব্যবসা করছেন তাদের কৃপা হবে। শুধু হাত তুলুন মহাপ্রভুর মতো। এইদিকে দেখান, হাত যারা তুলবেন গোবিন্দের কৃপা তাদের হবে। প্রেম সে একসঙ্গে গাইবেন। কৃষ্ণ কেশব, কালী দিয়ে একসঙ্গে। কৃষ্ণ কেশব
এই নাম হরি নাম মধু মাখা এই নাম হরে কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব শোভমগ হে নাম হরে নাম মধুমগ হে মায়েরা, নাম আস্তে। মহাপ্রভু যখন কীর্তন করতেন হাত উঁচু করে না হাত নিচু করে? হ্যালো হ্যালো আচ্ছা, যে এরকম করে হাত তোলে মহাপ্রভুকে সম্মান জানায় না অসম্মান জানায়? জোরে বলুন। তাহলে মহাপ্রভুকে যদি ভালোবাসেন তাহলে সম্মান জানান। এই যে দেখান হাতটা তোলেন কেন? একজন ভক্ত বলছে ঠাকুর তুমি হাতটা তুলেছ, হাতে ব্যথা হয় না? বলে ব্যথা আবার হয় না, তবে নামাও। বলে তুই তুলবি তবে নামাবো। এই তো তুলে দিলাম, এইবার নামাও। প্রভু বলছে না, তোদের পেছনে যারা আছে তারা তুলবে না। পেছনে মানে কি? পরের জন্মে যারা জন্ম নেবে তারা তুলবে না। ওই জন্য জন্ম জন্মান্তর ধরে প্রভু হাত তুলে আছে। সবাই মিলে হাত তুলে কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধা মাখা এই নাম হরি নাম মধু মাখা এই নাম 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 হরি বল। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব শোভমগ হে নাম হরে নাম মধুমগ হে নাম না, সব জায়গায় পাওয়া যায়, সব জায়গায় পাওয়া যায়। কালকে ঘাটালে গাইছিলাম, ওখানে একজন দিদি অনেক দূর থেকে গান শুনতে এসছে, ব্যাগটাকে কাঁধে নিয়ে দিব্যি নাচছিল। এখানে একজন বোন, না না সাহস থাকতে হবে, ভগবানের নামে নাচতে হবে। দেখুন কি সুন্দর নাচছে। আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে যে নামের মধ্যে কোনো লজ্জা থাকবে না। যার লজ্জা থাকবে তিনি কিন্তু কৃপা পাবে না। তাই প্রেম সে কৃষ্ণ কেশব কৃষ্ণ মধু মাখা এই নাম 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 বলে কৃষ্ণ কেশব সুধা মাখা এই নাম হরি নাম মধু মাখা এই নাম এই নাম জপ হলো আপনারই। যে যখন কাজ করবে কাজটা বাড়াও, যে যখন কাজ করবে। এই মধুমগ হরে নাম
জোরে বলুন রাধা রানী কি। আজকে মা আনন্দরানী গোপালকে সাজিয়ে দিল গোচারণে যাবার জন্য, কালিয়নাগকে দমন করতে যাবে। এর ফাঁকে আপনাদের বলি, আপনাদের ভেতরে কালিয়নাগকে যদি কেউ দমন করতে পারেন তবে কৃষ্ণ কৃপা পাবেন। এখানে ভেতরে কালিয়নাগ কে কে কাম আর ক্রোধ জানি, তাই ভেতরের মধ্যে ক্রোধ। ক্রোধ বাবা, অ্যাঙ্গার মানে হচ্ছে ক্রোধ, ইংরেজিতে অ্যাঙ্গার মানে ক্রোধ। অ্যাঙ্গারের আগে যে একটা ডি যোগ্য হয় তার ডেঞ্জার হয়ে যায়। এই যে ক্রোধ যে হবে তার কি হবে, ডেঞ্জার হবে, বিপদ হবে বাবা। ওই জন্য বলে রাখি, ক্রোধকে যদি কেউ দমন করতে পারে, তাহলে কাম বাসনাকে দূর করতে পারে, তাহলে কিন্তু তার কালিয়নাগ তার গতি থেকে সরে যায়। এই জন্য কি করতে হবে, একটু মন দিয়ে শুনুন, নিরামিষ খেতে হবে। অপরাধ নেবেন না, কারা কারা নিরামিষ খান একটু হাত তুলুন তো। না না, হরিবাসরে সত্যিকারে তুলবেন যারা যারা খান। বাহ, খুশি হলাম, খুশি হলাম। আর যারা খায় না তারা মনে মনে ভাবছে কি করলাম। না না, কোনো চিন্তা নেই, আপনার নিরামিষ খাবেন। আমিষ আর নিরামিষ খেলে কি হয় একটু বুঝে নিন। অনুকূল ঠাকুরজি বললেন যে যারা আমিষ খায় তারা হচ্ছে কলা গাছের মতো, হুড় করে বাড়ে আর একবারে হুড় করে পড়ে। আর নিরামিষ যারা খায় তারা কেমন, বট গাছের মতো, ধীরে ধীরে বাড়ে, বহুদিন পরে মরে। আপনারা দেখে নেবেন, ডাক্তারখানায় যান, আপনি ডাক্তারখানায় কম্পাউন্ডের কাছে গিয়ে বলুন নামগুলো দেখব, যতগুলো নাম দেখবেন আমিষ ভোজি যারা নামের সংখ্যায় তারা বেশি, আর নিরামিষ যারা খায় তারা সংখ্যাতে কম। এইদিকে যারা মাংস খায় তাদের সামনের দাঁত দুটো কেমন থাকে জোরে বলুন, বড় বড়। যেমন দেখবেন ছাগলে মাংস খায়, দু চারজন বলছে কি ভক্তি, আমি টেস্ট করছি যে ছাগলে মাংস খায় তো কেমন কীর্তন শুনছে, একবার মাঝে মাঝে পরীক্ষা করতে হয়। আচ্ছা মায়েরা, ছাগল মাংস খায় না, হরিণ মাংস খায় না, ঘাস খায়, বাঘ মাংস খায়, তার দাঁত দুটো সামনের দাঁত দেখবেন বড়। বিড়ালে মাংস খায়, সামনের দাঁত বড়। কুকুরে মাংস খায়, সামনের দাঁত বড়। মানুষে মাংস খায়, সামনের দাঁত। দু একজন খুঁজছে, তাহলে আমি খাই, আমার বড় বড় আছে। ও মায়েরা খুব ভালো করে শুনবেন, এই জগতে যে আস্তে আস্তে এই জগতে যে যত ত্যাগী সে তত নিরোগী, এই জগতে যে যত ভোগী সে তত রোগী। দেখবেন যে যত খায় তার শরীর তত বাড়ে, আর যা শরীর তত বাড়ে তার দেখবেন নিতাই গৌর হরিবল হয়ে যায়। ওই জন্য আমরা কীর্তন করি। অনেকে বলছেন প্রদীপ বাবু আগে আপনি বেশ মোটা সোটা ছিলেন, এখন পাতলা হলেন কেন? বললাম আমি ডায়েটিং করতে শুরু করেছি। বলে কেন? না, যদি ডায়েটিং না করতে পারি তাহলে নাচতে পারবো না, কথা বলতে পারবো না, হ্যাঁস ফ্যাঁস করবো। ওই জন্য বডিকে ফিটনেস রাখতে হয়, বলে না, এই জন্য ফিটনেস রাখতে হয়। একটু মন দিয়ে শুনবেন কথাগুলো, খুব দামি কথা। দেখবেন অনেককে বলা হয় দাদা আপনি কীর্তন শুনতে যাবেন না, আর বলবেন না দাদা হাই প্রেসার সুগার, বুঝতেই পারি না কি করে কীর্তন শুনবো। তবে বলে রাখি, এখানে যাদের সুগার আছে, অনেকে সুগার থাকতে পারে। এখন দেখবেন 100%-এর মধ্যে প্রায় 60% মানুষের সুগার। তো সুগার যাদের আছে তাদের একটা ব্যায়াম শিখিয়ে দেবো, ধর্মীয় ব্যায়াম। এই ব্যায়ামটা শিখলে দেখবেন আপনাদের আর সুগার জীবনে হবে না। যাদের আছে তারা তো করবেনই, আর যাদের নাই তারা যদি এই ব্যায়ামটা করতে পারেন এখন থেকে তাহলে ভালো হবে। দেখুন যাদের সুগার আছে তারা ব্যায়ামটা শিখে নিন। প্রথম ব্যায়াম কেমন, এমনি করে মাথাটাকে রাখবেন। আর প্রথম ব্যায়াম কিরকম, আর দ্বিতীয় ব্যায়াম কেমন, মানে কি, বৌমা শ্বশুর মশাইকে বলছে বাবা আপনার তো 525 সুগার, অনেকদিন মিষ্টি খান নাই, দুটো রসগোল্লা দি, বাবা চিনি মাখানো চা দি, বাবা রুটি দি। এ ব্যায়াম যদি আপনারা করতে পারেন তবে লাভ। ও মায়েরা, যারা তুলসীর মালা নিয়েছেন তারা নিরামিষ খাবেন। হরে কৃষ্ণ। তুলসীর মালা যারা নিয়েছেন নিরামিষ খাবেন। আপনারা নিরামিষ খেলে আপনাদের কৃপা হবে। তুলসীর মালা নিয়ে কেউ আমিষ খাবেন না, তাহলে তুলসীর মালাকে আপনি অপমান করছেন, কৃষ্ণকে অপমান করছেন। তবে গত কয়েকদিন আগে এক জায়গায় গান করছিলাম, একজন বলছে দাদা এখন তুলসীর মালা নিয়ে নিরামিষ খেতে হয় না। বলে কেন? এখন প্যাঁচ সিস্টেম তুলসীর মালা। বললাম বুঝলাম না। বলছে প্যাঁচ দেখেছেন? প্যাঁচ? বলে হ্যাঁ দেখেছি। বলছে আমার দেখুন প্যাঁচ আছে, রাত্রিবেলায় বিয়ে বাড়িতে নিমন্ত্রণ, প্যাঁচ খুলে দিলাম, আবার সকালবেলায় স্নান করে প্যাঁচ লাগিয়ে দিলাম। বললাম বেশি প্যাঁচ লাগা পড়া করোনা নিতাই গৌর হরিবল হয়ে যাবে।
এই জন্য মায়েদেরকে বলে রাখি, দাদা ভাইদেরকে বলে রাখি, নিরামিষ খাবেন, শরীর সুস্থ থাকবে। আপনি চেন্নাই, ভেলোর, ব্যাঙ্গালোর চলে যান, বড় বড় ডাক্তারবাবুরা বলে যারা নিরামিষ খায় তারা বহুদিন ধরে সুস্থ থাকে, আর যারা আমিষ খায় তারা শরীরটাকে রোগের ঘর। এবার আপনারা কাল থেকে বিচার করবেন আপনারা কোন দিকে যাবেন, নিরামিষের দিকে না আমিষের দিকে। আচ্ছা, কাল থেকে কে কে নিরামিষ খাবেন হাত তুলুন তো। বলছে মাথা খারাপ, এ জীব একবার ভিজে ছাড়বই না, দেখবেন ঘরে গিয়ে কেমন হয়। হরে কৃষ্ণ। সবাই মিলে মায়েরা, মা যশোদা গোপালকে সাজিয়েছে, আর গোপাল যখন মায়ের কোল থেকে চলে যাচ্ছে তখন মা কি করছে, এইদিকে তাকান, এইদিকে তাকান, মা কি করছে, একদিকে আঁচলটা ধরেছে, একদিকে এইদিকে। মা যদি ছেলের এই কামড়ে কামড় দেয় তবে তার নাকি বিপদ হয় না। আঁচল ধরিয়া হাতি, মায়ের কোল থেকে গোপাল চলে যাচ্ছে গোচারণে। আঁচল ধরিয়া হাতি, ফিরি সদা সাথী সাথী, দণ্ডে দণ্ডে 10-12 খাই হলো। অচল ধরে হাতে, ফিরে সদা সাথে সাথে, দণ্ডে দণ্ডে 10-12 খায়। কথা জেনে নিন, যশোদা করতো, ছেলে যখন বাইরে যাবে মা যদি তার বাম কনিষ্ঠা করে দাঁতে করে আঘাত করে একটু হালকা করে, ছেলের বিপদ হয় না। গোপাল যখন বেরিয়েছে মা কি করছে, এক হাতে আঁচলটা ধরেছে, এক হাতে তার বাঁ হাতটা ধরে কি করছে, আঁচল ধরিয়া হাতে, ফিরি সদা সাথে সাথে, দণ্ডে দণ্ডে 10-12 খাই। হাতে সাথে সাথে, দণ্ডে দণ্ডে 10-12 খায়। হেন দুধের ছেলে বনেতে বিদায় দিলি, কেমন রইতে পারে মা, বল বল। এহেন দুধের ছেলে বনেতে বিদায় দিলে, কেমন রইতে পারে মা। হেন দুধের ছেলে বনেতে বিদায় দিলি, বাবা কেমন ধরতে পারে মা। ছেলে তুমি বিদায় দিয়ে কেমন থাকিতে থাকতে পারি বা, কেমন করে রইব, কেমন করে রইব, কেমন করে রইব, কেমন করে রইব বনে বিদায় দিলে, কেমন করে রইব, করে আমি বিদায় দিই, কেমন করে রইব করে বনে বিদায় দিলে, কেমন করে রইব, তোর মনে বিদায় রে, কেমন করে রইব। ভগবান শ্রীকৃষ্ণ মা যশোদাকে প্রণাম করছে, প্রণাম করে কোথায় চললো, আস্তে প্রণাম করে গোচারণে চললো। আপনারা প্রণাম করবেন, এইদিকে জোরে বলুন রাধা রানী কি। আচ্ছা, ভগবানকে প্রণাম করবেন কোন দিকে, কে কে কীর্তন শুনেছে দেখি কোন দিকে। ভগবানকে প্রণাম করবেন কোন দিকে, বাঁ দিকে। দেবদেবীকে প্রণাম করবেন কোন দিকে, ডান দিকে। সাধুগুরু বৈষ্ণবকে প্রণাম করবেন কোন দিকে, সম্মুখে। একটা নতুন তত্ত্ব আপনাদের সামনে বলি। আচ্ছা বাবা, প্রণাম তো আপনারা শিখেছেন, প্রণাম করছেন, অনেকে দেখবেন প্রণাম এখন পায়ে করে না, এখনকার ছেলেরা দেখবেন হাঁটুতে প্রণাম করে। আবার বাবা মাকে বলে হাই হ্যালো হাউ আর ইউ, দেখবেন বলে, এখন বলে হাই হ্যালো ড্যাড, হাই মানে ডেড মানে মৃত্যু, মানে বাবাকে আগে থেকে ডেট করে দেয়। মাম 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 দেখবেন বলে না, খুব দামি দামি কথা বলে, এগুলো শুনে আমরা খুব খুশি হই। কিন্তু হাই হাউ আর ইউ ফাদার মানে ইংরেজি শিখে আমরা কোন জায়গায় গিয়েছি, একটু মন দিয়ে শুনুন যে যেখানে আছেন। প্রণাম যখন করবেন আস্তে, এইখান থেকে এই পর্যন্ত কি ব্রাহ্মণ, এইখান থেকে এই পর্যন্ত কি ক্ষত্রিয়, এইখান থেকে এই পর্যন্ত কি বৈশ্য, এই হাঁটু থেকে পায়ের নিচে পর্যন্ত কি, জোরে বলুন, শূদ্র। চারটে জাতি আমাদের আছে, কি কি, একটা ব্রাহ্মণ, একটা বৈশ্য, একটা শূদ্র, একটা ক্ষত্রিয়। তাহলে আমি একটা একটা করে বুঝিয়ে দিই। এইখান থেকে এই পর্যন্ত শাস্ত্র বলল ব্রাহ্মণ। কেন ব্রাহ্মণ বলল? ব্রাহ্মণ মুখ দিয়ে বেদ মন্ত্র উচ্চারণ করে, দেবদেবীর পুজো করে, ওই জন্য এই জায়গাটা হলো ব্রাহ্মণ। ক্ষত্রিয় হলো হাত দুটো। কেন? ক্ষত্রিয়রা শুধু যুদ্ধ বিগ্রহ করে। আপনার সামনে কেউ মারামারি করতে এলো, হাতে কাছে কিছু না, তাহলে কি বলে, এই দেখে নেবো, হাত দিয়ে প্রতিহত করেন। আর বৈশ্যের কাজ কি? আমাদেরকে দেখেন, বৈশ্যের কাজ কি? মাল তোলা আর মাল ফেলা। রাধামণি বাজারে দেখবেন যারা মাল লোড করে আর ফাঁকা করে চলে যায়, এরা হলো বৈশ্য, যারা ব্যবসা বাণিজ্য করে। আমাদের বৈশ্য কোন জায়গাটা? এই বুকের জায়গা থেকে এই পর্যন্ত। সকালবেলায় মাল তুললাম, সন্ধ্যাবেলায় খালি,
সন্ধ্যাবেলায় মাল তুললাম, সকালবেলায় খালি। এটা কি? বৈশ্যের কাজ। আর শূদ্র কোনটা? ওঠ ওঠ, উঠে যায়, বস বস, বসে যায়। তাহলে আমার আপনাদের কাছে প্রশ্ন, এইখান থেকে এই পর্যন্ত যদি শূদ্র হয়, আর এইখান থেকে এই পর্যন্ত যদি শাস্ত্র ব্রাহ্মণ বলে, আমরা এই জায়গায় প্রণাম না করে পায়ে প্রণাম করি কেন? আপনাদের কাছে আমার প্রশ্ন। একজন ব্রাহ্মণ, একজন শূদ্র, দুজন পাশে বসে থাকলে আপনি কাকে প্রথম প্রণাম করবেন? যেটা বলুন, আগে ব্রাহ্মণকে করবেন। তাহলে আমাদের শাস্ত্র বলছে এইখান থেকে এই পর্যন্ত ব্রাহ্মণ, আর পায়ের নিচেটা হচ্ছে শূদ্র। তাহলে আমরা শূদ্রকে প্রণাম করবো কেন? আমরা ব্রাহ্মণ মানে মাথাকে আগে প্রণাম করবো, পায়ে কেন করবো? ভালো করে বুঝিয়ে দিই আমরা, পায়ে কেন করবেন। তার আগে একটা তত্ত্ব বুঝিয়ে দিই। গুরুকে প্রণাম করলে মুক্তি হয়। এতজন কীর্তন করছেন, কীর্তন শুনছেন, আপনাদের বাড়িতে গুরু এসছে, আচ্ছা গুরুকে তো প্রণাম করেছেন, কার কার মুক্তি হয়েছে হাত তুলুন তো। একজনেরও হয় নাই। যদি কেউ হাত তোলেন তাহলে মিথ্যা তুলছেন, মুক্তি হয় না। কেন মুক্তি হবে? আপনাদের প্রণামটা হয় না। কেন হয় না বুঝিয়ে দিই। এখন দেখবেন, এখন কারেন্ট হয়েছে তো, আগে দেখবেন টেলিভিশন চলতো, টিভি চলতো কিসে? ব্যাটারিতে। জোরে বলুন হ্যাঁ না? ব্যাটারিতে চলতো। তো ব্যাটারিতে দাদা ভাইরা ভালো করে লক্ষ্য করবেন, মায়েরা বুঝতে পারবে না। ব্যাটারিতে দেখবেন একদিকে লাল কামড়ি, একদিকে কালো কামড়ি থাকতো না? একদিকে প্লাস, একদিকে মাইনাস। প্লাসটাতে প্লাস দিতে হবে, মাইনাসটাতে মাইনাস দিতে হবে। লালে লাল, কালোতে কালো। যদি না দেওয়া হয় তাহলে পিকচার টিউবটা, যদি বলুন, নষ্ট হয়ে যাবে। বাবা, আমরা যখন প্রণাম করি, যাকে প্রণাম করব, আমাদের ডান হাতটা তার ডান পায়ে পড়বে, আর বাঁ হাতটা বাঁ পায়ে পড়বে, তবে প্রণাম ঠিক হবে। এবার আপনারা বিচার করে বলুন তো, যখন প্রণাম কাউকে করেন, আপনার ডান হাতটা ওর কোন পায়ে পড়ে? বাঁ পায়ে পড়ে। আর বাঁ হাতটা ডান পায়ে পড়ে, তাহলে পিকচার টিউব ঠিক থাকবে আমাদের? জোরে বলুন, ঠিক থাকবে। তাহলে পিকচার টিউব তো নষ্ট হয়ে যাচ্ছে, প্রণামে ফল হচ্ছে, ফল হচ্ছে না। তাহলে প্রণাম কি করে করবেন? এবার থেকে আমাদেরকে সবাই তাকিয়ে নিন, যে যেখানে দাঁড়িয়ে আছেন, বসে আছেন, প্রণাম কি করে করবেন? এই যে এইবার থেকে যখন প্রণাম করবেন, যদি কেউ না করেন তাহলে ভুল করছেন। আগে শিখে নিন আমার কাছ থেকে। প্রণাম দেখবেন যারা প্রকৃত করতে যায়, এখানে কেন? ডান পায়ে ডান হাত পড়বে, বাম পায়ে বাম হাত পড়বে। ওই জন্য কৃষ্ণ এরকম করে দাঁড়িয়ে আছে, কৃষ্ণ এখানে দাঁড়িয়ে আছে এরকম করে। তখন গোবিন্দকে আমরা বলছি, গোবিন্দ তুমি তো বাঁকা। গোবিন্দ বলছে, আমি বাঁকা নয়, তোরা বোকা। আমি উল্টো করে আছি কেন জানিস? তোরা নিজেরাই উল্টো, প্রণাম উল্টো করে করিস। ওই জন্য আমি উল্টে দিয়েছি আগে থেকেই, ডান পায়ে ডান হাতটা তোদের পড়বে বলে। খুব দামি কথা নয় ও মায়েরা? তাহলে পায়ে প্রণাম করি কেন? বলছে পায়ে প্রণাম করি কেন? এটা যদি ব্রাহ্মণ হয়, এটা যদি শূদ্র হয়, এই মাথা যদি বলে এখান থেকে চল, এ যদি যায় তবে কাজ করবে, নইলে করতে পারবে না। বাবা, যখন দেখবেন এমপি, এমএলএ, মিনিস্টার আপনার বাড়ির দরজায় একবার হাত এরকম করে হাত জোর করে, কখন বলুন তো? জোরে বলুন, কখন? ভোটের সময়। কেন? যখন ছোটদের দরকার হয় তখন। তাহলে ছোটরা যদি বড়কে বড় বলে তবে বড় হয়। একটু প্রমাণ দেখে নিন। পায়ে প্রণাম করব কেন? আমরা মাথায় করব না কেন? তার যুক্তি আছে, খুব সুন্দর যুক্তি। মায়ের পেটের মধ্যে বাচ্চা থাকে, জোরে বলবেন, মাথা নিচের দিকে না পা উপর দিকে? কোনটা ঠিক না ভুল? মাথা নিচের দিকে, পা উপর দিকে, ঠিক না ভুল? জোরে বলুন। ঠিক, মাথা নিচের দিকে, পা উপর দিকে। 7 মাস বয়সে ভগবান শ্রীকৃষ্ণ গর্ভের মধ্যে আমাদের দেখা দেয়। যদি দেখা দেয় তাহলে বলুন, ভগবান শ্রীকৃষ্ণ যদি 7 মাস বয়সে গর্ভের মধ্যে দেখা দেয়, তাহলে বাচ্চাটার মাথাতে বসবে না পায়ে বসবে? জোরে বলুন। পাটা উপর দিকে, মাথা নিচের দিকে। ভগবান যদি গর্ভের মধ্যে দেখা দেয়, তাহলে পাটাতে বসবে না মাথাটাতে বসবে? জোরে বলুন। পাটাতে বসবে। ওই যে দেখবেন ভগবানের বসার জায়গাটা কেমন? পদ্মাসন। পদ্মের রং কেমন? লাল। ওই জন্য ছেলে কালো হোক আর ছেলে পরিষ্কার হোক, পায়ের রংটা কেমন হয়? জোরে বলুন, লাল। কেন? গোবিন্দ এই পদ্মাসন দিয়ে পায়ের মধ্যে বসছিল। ওই জন্য আমরা পায়ে নিতাই গৌর হরি বল বলে প্রণাম।